Good afternoon to all of you. আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন। নিমন্ত্রণ দেওয়াই ছিল যে আজকে কোন বিষয়ে আলোচনা হবে। আজকে প্রাচীন ভারতীয় একটি দর্শনের শাখা সম্বন্ধে আলোচনা হবে, চারবাক সম্বন্ধে। চারবাক জড়বাদী। সেই জড়বাদ বিষয়টা কি, কিভাবে বিকশিত হলো সে সম্বন্ধে দু চার কথার মাধ্যমে আমরা প্রাথমিক ধারণা নেওয়ার চেষ্টা করব। আজকে যে বইটার অবলম্বনে, যে বইটার আশ্রয়ে আমাদের এই আলোচনা ঘুরতে থাকবে, সেটা অধ্যাপক রামকৃষ্ণ ভট্টাচার্য রচিত চারবাক চর্চা নামক একটি বই। চারবাক চর্চা বইটা একটু আপনাদের দেখিয়ে নিই। এই হচ্ছে বইটি, আমার হাতে রয়েছে। এই বই গুরুত্বপূর্ণ অনেক লেখা রয়েছে, অনেক প্রবন্ধ রয়েছে বইটাতে, কিন্তু তার মধ্যে আমরা চেষ্টা করব প্রথম এবং দ্বিতীয় অধ্যায় পাঠ করার। সময়টা নির্ভর করবে। ন্যাশনাল বুক এজেন্সি প্রাইভেট লিমিটেড থেকে বইটা প্রকাশিত হয়েছে এবং এটা 2017 সালে প্রথম NBA সংস্করণ আমার কাছে যেটা রয়েছে, সেই বইটা থেকে আমি আপনাদের পড়ে শোনাবো এবং পর্যালোচনা করার চেষ্টা করব। আপনারা যদি কেউ আমাকে একটু দেখতে বা শুনতে পান স্পষ্টভাবে, তাহলে একটু জানিয়ে দেবেন, তাহলে মূল আলোচনায় প্রবেশ করতে আমার একটু সুবিধে হয়ে যাবে। রামকৃষ্ণ ভট্টাচার্যের সম্বন্ধে কথা বলেই আজকে আলোচনায় প্রবেশ করব। রামকৃষ্ণ ভট্টাচার্য আনন্দমোহন কলেজের অধ্যাপক ছিলেন। রামকৃষ্ণ ভট্টাচার্যের জন্ম 1947 সাল এবং মৃত্যু 2022 সালে। আমি আরেকবার বলি, রামকৃষ্ণ ভট্টাচার্য যিনি লেখক বইটির, তার জন্ম 1947 সালে এবং মৃত্যু 2022 সালে। তার অনেক গুরুত্বপূর্ণ রচনা রয়েছে, সেগুলোর নামও উল্লেখ করব এবং এই বলতে গিয়ে চারবাকদের কথা কোন কোন গ্রন্থে কিভাবে পাচ্ছি আমরা তারও একটা ধারণা পাবো এবং এই চিন্তা কোন কোন দর্শনকে প্রভাবিত করেছিল এবং চারবাক দর্শনই বা কোন কোন দর্শন দ্বারা প্রভাবিত হচ্ছে সেই সময়, সে বিষয়ে দু চার কথা বলার চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকুন, এই আশা রাখি। সন্দীপ রয় দাদাভাই সবকিছু ওকে আছে বলে জানাচ্ছেন, অসংখ্য ধন্যবাদ। সঙ্গে থাকুন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, যেটা UGC, তার এমিরিটাস ফেলো ছিলেন লেখক রামকৃষ্ণ ভট্টাচার্য এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ ফিলোসফিক্যাল রিসার্চের ভিজিটিং প্রফেসরের দায়িত্বও তিনি পালন করেছেন। 1909 সালে তার বিখ্যাত রচনা প্রকাশিত স্টাডিজ অন দ্য চারবাক। এছাড়া তার আরেকটি বিখ্যাত রচনা আরেকটু সংস্কার করে মোর স্টাডিজ অন দ্য চারবাক। সমাজবিজ্ঞান, দর্শন, মনোবিজ্ঞান ইত্যাদি সম্বন্ধে, মানে বহু বিষয় সম্বন্ধে তিনি বহু লেখালেখি করেছেন, তাই বহু গ্রন্থ রচয়িতা তাকে বলা উচিত। তো যে চারবাক চর্চা একসময় প্রাচীন ভারতে গুরুত্বপূর্ণ অবস্থানে ছিল, পরবর্তীকালে তার ধারাটা ফলগু হয়ে পড়ল, মুছে গেল এবং আবার আধুনিক কালে সেই চিন্তার ধারাটা আধুনিক জ্ঞান বিজ্ঞান আলোকে প্রভাবিত করলো ভারতীয় নতুন সমাজকে, নতুন বিদ্যার জগৎকে, একাডেমিক জায়গাটাকে। সেই জায়গাটা আমরা বলার চেষ্টা করব। আমি আগেই বইটা দেখিয়ে নিয়েছি। বইটা দেখানোর পর আমি প্রকাশকালও জানিয়েছি। এই বইটা তিনি নিবেদন করেছেন দক্ষিণারঞ্জন শাস্ত্রী ও দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়, বাংলায় চারবাক চর্চার 2 পথিকৃৎ স্মরণে। এইভাবে তিনি বইটাকে উৎসর্গ করেছেন। আচ্ছা, এই দুইজন মানুষ সম্বন্ধে দুই এক কথা একটু জেনে নেব। দক্ষিণারঞ্জন শাস্ত্রী 1874 সালে জন্ম এবং 1957 সালে মৃত্যু। দার্শনিক, লেখক, গবেষক, জড়বাদের উপর অনেক কাজ তিনি করেছিলেন। দক্ষিণারঞ্জন শাস্ত্রীর কথা বললাম। আর একজন দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়, 1918 সালে জন্ম এবং 1993 সালে তার মৃত্যু। লোকায়ত দর্শনের উদ্ধারকর্তা বলা চলে আধুনিক সময়ে, বহু গ্রন্থের লেখক এবং তার একটি বিখ্যাত রচনা 1959 সালে প্রকাশিত হয়, আ স্টাডি ইন এনশিয়েন্ট ইন্ডিয়ান
মেটেরিয়ালিজম এবং 1969 সালে ইন্ডিয়ান অ্যাথেইজম। এইটা তার বিখ্যাত দুটো, আরো অনেক গ্রন্থ তিনি রচনা করেছিলেন। এরপরে আমি সরাসরি গ্রন্থ পাঠের দিকে চলে যাওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে গ্রন্থ লেখক প্রথমে এই গ্রন্থ লিখতে গিয়ে কোন কোন জায়গা থেকে প্রভাবিত হয়েছেন তার একটা তিনি ভূমিকাতে উল্লেখ করেছেন। আমি ব্যাখ্যা না করে মোটামুটি পাঠের মাধ্যমে এগিয়ে যাচ্ছি। একান্তই যদি কোনো ক্লারিফিকেশন দরকার হয় আপনারা একটু জিজ্ঞেস করবেন, আমি বলার চেষ্টা করব। ভূমিকা: ভারতীয় দর্শনের ইতিহাসে চারবাক বা লোকায়ত মতের এক বিশিষ্ট স্থান রয়েছে। এমন আপোষহীন বস্তুবাদী, ঈশ্বর, পরলোক, পরকালে অবিশ্বাসী একটি দর্শন ভারতের মাটিতেই জন্মেছিল। কিন্তু খ্রিস্টীয় 12 শতকের পর সেই দর্শনের সূত্র গ্রন্থ ও ভাষ্যগুলি কি করে যেন হারিয়ে গেল। তবু নানা হাত ফেরতা উৎস থেকে ওই দর্শনের মূল বক্তব্য পুনর্গঠন করা যায়। অর্থাৎ একেবারে অথেন্টিক সূত্র যেগুলো চারবাকরা রচনা করেছিলেন কিনা তাদের কোনো গ্রন্থ থেকে পাওয়া যায়নি, বরঞ্চ তাদের কথা অন্যান্য দর্শনের যে সমস্ত বই পুস্তক রচিত হয়েছিল ভারতে তাদের রচনার মাধ্যমে, তাদের আলোচনার মাধ্যমে, সমালোচনার মাধ্যমে চারবাক সম্বন্ধে যে কথা, যে ধারণা উঠে এসেছে তার মাধ্যমে এটা রিকনস্ট্রাকশন করা হয়েছে, পুনর্গঠন করা হয়েছে। 1990-এর দশক থেকে আমি সেই পুনর্গঠনের চেষ্টাই করেছি। আশা করি চারবাক দর্শন সম্পর্কে প্রচলিত বহু ভুল ধারণা কাটাতে বইটি সাহায্য করবে। প্রতিটি অধ্যায় স্বয়ং সম্পূর্ণ হলেও পাঠক পাঠিকার সুবিধের জন্য প্রাসঙ্গিক বিষয়ে অন্যান্য অধ্যায়ের উল্লেখ করা হয়েছে। প্রয়োজন বোধে কিছু পুনরুক্তি ইচ্ছে করেই রাখা হয়েছে। বইটির প্রথম 7টি অধ্যায়ে আছে চারবাক দর্শনের স্বরূপ নিয়ে আলোচনা। অধ্যায় 8 থেকে 30 পর্যন্ত চারবাক চর্চার প্রতিটি প্রধান উৎস খুঁটিয়ে বিচার করা হয়েছে। শেষ 3টি অধ্যায়ে চারবাকদের নামে প্রচলিত 3টি শ্লোকের শুদ্ধ পাঠ নির্ধারণ করা হলো। কোটেশনের মধ্যে লেখা আছে, ঋণং কৃত্বা ঘৃতং পিবেত, যে চারবাক বচন নয়, অপপ্রচার মাত্র, তাও এর থেকে প্রমাণ হবে। চারবাক চর্চার কাজ শুরু করেছিলাম গত শতকের শেষ দিকে। নানা পত্রিকায় ছড়িয়ে থাকা লেখাগুলো জড়ো করে আর অনেকটাই নতুন করে লিখে অবশেষে এই বই বেরুচ্ছে। এই কাজে সাহায্য দরকার পড়েছিল অনেক রকমের। নানা তথ্য জোগানে তৎপর ছিলেন 2 বন্ধু, এলি ফ্রাঙ্কো ও কারিন প্রেইসেন দান্স। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই রচনা রামকৃষ্ণ ভট্টাচার্যের, তিনি তো ভারতীয় মানুষ কিন্তু বিদেশি বিভিন্ন রকমের গবেষণাপত্র সাহায্য করেছিল লেখককে। জাপান থেকে তার লেখার, জাপানি গবেষকের নাম আমি একটু আগেই বলেছি, প্রতিলিপি পাঠিয়ে বাধিত করেছেন মামোরু নামাই। জাপান থেকে প্রতিলিপি পাঠিয়ে মামোরু নামাই তিনি হেল্প করেছিলেন লেখককে। কোথাও আটকে গেলে সব মুশকিল আসান করেছেন মৃণালকান্তি গঙ্গোপাধ্যায়। তিব্বতী রচনার অনুবাদ ও ব্যাখ্যায় আনুকূল্য করে বাধিত করেছেন সঞ্জিত কুমার সাধুখা। কিছু সংশয়ে নিরসন করেছেন সত্যরঞ্জন বন্দ্যোপাধ্যায়, C.R. দেশপান্ডে ও নগিন দাস জীবনলাল শাহ। বাংলায় চারবাক চর্চার বহু হদিশ দিয়েছেন সর্বগবেষক সহায় অশোক উপাধ্যায়। কাজের শুরু থেকে নানা পরামর্শ ও উৎসাহ দেওয়ার জন্য বিভূতিভূষণ ভট্টাচার্য প্রয়াত, সুকুমারী ভট্টাচার্য ও সুনীতি কুমার পাঠকের কাছে অশেষ ঋণী। এ বই এর অনেক অধ্যায়ই নতুন করে লিখতে ও কপি করতে হয়েছে। হাসি মুখে সে কাজ করেছেন অঞ্জন বেরা, অভিনন্দন চট্টোপাধ্যায়, কৌশিক মুখোপাধ্যায়, রিঙ্কু চৌধুরী, শ্যামল চট্টোপাধ্যায়। সম্পাদনার কাজে সাহায্য করেছেন অভিক বন্দ্যোপাধ্যায়, অস্মিতা চৌধুরী, জয়দেব ঘোষ ও সুকল্প চট্টোপাধ্যায়। এছাড়া সর্বদাই পাশে থেকেছেন অমিতাভ ভট্টাচার্য ও আর সিদ্ধার্থ দত্ত। এরা দুজন ছাড়াও প্রুফ দেখে দিয়েছেন অয়ন ঘোষ, নবেন্দু রায়, পিয়ালি গুপ্ত, প্রদ্যুৎ কুমার দত্ত, মলয়েন্দু দিন্দা ও শুভেন্দু সরকার। সবশেষে কয়েকটি প্রতিষ্ঠানের গ্রন্থকারিক ও কর্মীদের কাছেও কৃতজ্ঞতা জানাই। এটা বিশেষ করে উল্লেখযোগ্য। সেগুলি হলো দক্ষিণ এশিয়াটিক সোসাইটি কলকাতায়, কলকাতা বিশ্ববিদ্যালয়, জাতীয় গ্রন্থাগার কলকাতায়, জৈন ভারতী বিশ্ববিদ্যালয় লাডনু রাজস্থানে, দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত গ্রন্থ সংগ্রহ, বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয়, ভান্ডারকার প্রাচ্যবিদ্যা সংশোধন মন্দির পুনে।
যেটা 1917 সালে রামকৃষ্ণ গোপাল ভান্ডারকার বলে একজন ভদ্রলোক, তিনি দা ভান্ডারকার ওরিয়েন্টাল রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন পুনে। সেখান থেকেও তথ্য উনি নিয়েছেন। এখনো পর্যন্ত সার্ভাইভড যে বেদের পাণ্ডুলিপি, তাও কিন্তু সেখানে সংরক্ষিত আছে। সে বিষয়ে একদিন আলোচনা হয়েছে, আগামীতে কখনো হলে আবারও কথা বলা যাবে সে বিষয়ে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, রাষ্ট্রীয় সংস্কৃত মহাবিদ্যালয় কলকাতা আর লালভাই দৌলতভাই ভারতীয় সংস্কৃতি বিদ্যা মন্দির আমেদাবাদ, সংস্কৃত সাহিত্য পরিষদ কলকাতার প্রাক্তন গ্রন্থাগারিক মধুসূদন বেদান্ত শাস্ত্রী আর 2 কর্মী মিঠুরক্ষিত লক্ষণ দে সব আবদার মিটিয়েছেন। কৃতজ্ঞতা জানিয়ে এদের ধার শোধ করা যায় না, শুধু স্বীকারটুকুই করা যায়। রামকৃষ্ণ ভট্টাচার্য 7 নভেম্বর 2009। শেষ হলো। এরপরে সূচিপত্রে কয়েকটা চ্যাপ্টারের নাম উল্লেখ করে সুবিধা হবে যে কি কি ধরনের আলোচনা এখানে আছে। যেমন প্রাচীন ভারতের বস্তুবাদ, আজকে আলোচনা করবে এটা, এবং 4 ভাগ চর্চার ধারা, রচনা, সমীক্ষা। এছাড়া ভারতে বস্তুবাদ 4 ভাগের আগে এটাও আছে, এটা আজকে আলোচনার বিষয় নয়। 4 ভাগ দর্শন, উচ্চ বিচার, 4 ভাগ সূত্র পুনর্গঠনের দিকে, ভারতে বস্তুবাদ, 4 ভাগ সূত্রের পরে কৌটিল্য, অর্থশাস্ত্র, সাংখ্যযোগ, লোকায়ত, রামায়ণের গৌড়ীয় পাঠে জাবালি উপাখ্যান মানে নাস্তিকতা বা জড়বাদ, রামায়ণেও যে আছে সেইটা বলতে গিয়ে এই অধ্যায়টা আছে, পরে কখনো আলোচনা করা যাবে। মহাভারতে বস্তুবাদ, স্থাপন ও খণ্ডন, পুরাণে 4 ভাগ, লোকায়ত, কামসূত্রে লোকায়ত, হরিভদ্র ষড়দর্শন সমুচ্চয়, শান্তরক্ষিত কমলশীল বিখ্যাত 2 জন বৌদ্ধ পণ্ডিত দার্শনিক, তাদের বিষয়ে তত্ত্ব সংগ্রহ ও পঞ্জিকা, শঙ্করাচার্য শারীরক ভাষ্য ও অন্যান্য রচনা, বোম শিবাচার্য বোমবতী ইত্যাদি, এগুলো লেখা হয়েছে এই বইয়ে। সিদ্ধর্ষি, জয়ন্ত ভট্ট, কৃষ্ণ মিশ্র, এগুলো যে তাদের উপমিতি, ভব প্রপঞ্চা কথা, ন্যায়মঞ্জরি, আগম ডম্বর, প্রবোধচন্দ্রদয়, হেমচন্দ্রের 63 শলাকা পুরুষ চরিত, শ্রীহর্ষের নৈষধ চরিত, সায়ন মাধবের সর্ব দর্শন সংগ্রহ। সায়ন মাধব এরা বেদের উপরও ভাষ্য লিখেছেন। এরা বিজয়নগর সাম্রাজ্যের সমকালীন মানুষ, অর্থাৎ 4র্দশ শতকের মানুষ। সদানন্দ কাশ্মীরক, অদ্বৈত ব্রহ্মসিদ্ধি, চিরঞ্জীব শর্মা, বিদ্বান মৌদ তরঙ্গিনী চম্পু, সর্বমত সংগ্রহ, সর্বসিদ্ধান্ত, সর্ববেদান্ত সিদ্ধান্ত সার সংগ্রহ, ঋণং কৃত্য ঘৃতং পিবেদ, জীবিকা ধাত্রী নির্মিতা, মিত্রানামপি জন্তুনাং ইত্যাদি অধ্যায়ে বিভক্ত হয়েছে। এই কথা বলে নিলাম। বইয়ের তো সবটা আজকে আলোচনা সম্ভব নয়, করতেও পারবো না, কিন্তু এই বইয়ে এই ধরনের অধ্যায় আছে, একটা অনুমান আপনাদের জন্মাবে। এইবার আমি শুরু করি। অধ্যায় 1, প্রাচীন ভারতে বস্তুবাদ গোড়ার কথা। 4 ভাগ বলে একজন দার্শনিক ভারতে ছিলেন, তার কথাবার্তা চালচলন আর কারোর সঙ্গে মিলত না, এরকম একটা ধারণা নিয়ে বিস্তর লোক, এমনকি ছাত্র অধ্যাপকও জীবন কাটিয়ে দেন। পরীক্ষার্থীদের পাঠ্য বইগুলিতে এই ধরনের কথাই লেখা থাকে। গত 50 বছরের ভারতীয় বস্তুবাদী দর্শন নিয়ে গবেষণা কত এগিয়ে গেছে, কিন্তু সাধারণ পাঠক কেন, এদেশের পেশাদার দর্শন ব্যবসায়ীরাও তার খবর রাখেন বলে মনে হয় না। পেশাদার অর্থাৎ যারা অধ্যাপক দর্শনের। এইবার একটু বস্তুবাদ সম্বন্ধে কথা বলে নিলে ভালো হয় আগে ভাগে। বস্তুবাদী দর্শন হচ্ছে তাই যে দর্শন মনে করে এই মহাবিশ্বের সৃষ্টির পেছনে কোনো চেতন সত্তা নেই, কোনো আলাদা কোনো চেতন, কোনো ইন্টেলিজেন্স এর পেছনে কাজ করেনি। অর্থাৎ আমাদের যে বুদ্ধি, আমাদের যে চেতনা, আমাদের যে মন, আমাদের যে মনন, এর সুগঠনের পেছনেও কোনো আদিমতম চেতনার হাত নেই। তার মানে আদিতে শুধু অবস্থিত আছে জড় পদার্থ। এই জড় পদার্থ থেকেই এই মহাবিশ্বের উৎপত্তি হয়েছে। এমনকি আমাদের যে চেতনা, আমাদের যে জীবন, লিভিং স্তর, নন লিভিং থেকে যে লিভিং স্তর, এটাও এসেছে জড়ের বিভিন্ন প্রক্রিয়া, বিক্রিয়া, বিবর্তনের মাধ্যমে। এই হচ্ছে জড়বাদের মূল কথা, বস্তুবাদের মূল কথা, যেখানে এই বিশ্বে আমাদের চেতনা, আমাদের জীবনের আদিতে রয়েছে পদার্থ, বস্তু এবং জড়। যেমন দেখবেন ইসকন থেকে একটি বই বের করেছিলেন শ্রীল প্রভুপাদ ভক্তি বেদান্ত, অভয়চরণ দে তার পূর্বাশ্রমের নাম। সেই বইটা লেখা আছে লাইফ কামস ফ্রম লাইফ, জীবন আসে জীবন থেকে।
তাহলে জীবন আসে জীবন থেকে এই কথার বক্তব্যের মানে কি? এটা জড়বাদের কথা নয়, এটা আদর্শবাদী কথা বা ভাববাদী কথা। অর্থাৎ এই যে যত জীবন দেখা যাচ্ছে দুনিয়ায়, পৃথিবীতে, এই যত চেতনা দেখা যাচ্ছে, এর আদিতে কোনো আলটিমেট একটা ইন্টেলিজেন্স আছে, আলটিমেট একটা আইডিয়া আছে, একটা চেতনা আছে, একটা আদর্শ আছে, একটা ভাব আছে। এখানে ভাব অর্থ চেতনা। অর্থাৎ আমাদের যে চেতনা তৈরি হচ্ছে, আমাদের যে জীবন তৈরি হচ্ছে, এর পেছনে আদিতে একটা পরম জীবন আছে। সে জীবনকে তারা কৃষ্ণকে বলেছেন গড হেড বা সুপ্রিম বিইং, এটা তাদের ভাব কল্পনা। কিন্তু কথা হচ্ছে তাদের যে দর্শন, সেই দর্শনের পেছনে একটা চেতনা আছে, তাই সেটা চেতনবাদী দর্শন বা আদর্শবাদী দর্শন বা ভাববাদী দর্শন। আর এদিকে হচ্ছে জড়বাদী, অর্থাৎ এই দুনিয়ার আদিতে কোনো জড় পদার্থ আছে। এ নিয়ে ডেমোক্রিটাসের কথা আমার মনে আসে। ডেমোক্রিটাস গ্রিক একজন দার্শনিক, তিনি বলছেন এই মহাবিশ্বকে যদি টুকরো 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 করা হয়, তাহলে এমন একটা অবস্থানে আমরা গিয়ে পৌঁছাবো যে অবস্থানে পদার্থকে আর ভাঙা যাবে না। এই যে ভাঙা যাচ্ছে না, এটাকে উনি বললেন অ্যাটম, ইনডিভিজিবল। ইনডিভিজিবল যে ক্ষুদ্র কণা। ভারতের একজন দার্শনিক ছিলেন ঋষি কনাদ, তিনিও এক সময় এক ধারণায় গিয়ে পৌঁছেছিলেন, চেতনা করতে করতে, মনন নিদিধ্যাসন করতে করতে, যে জগৎ গঠিত হয়েছে কিসের দ্বারা? কণার দ্বারা, কণা দ্বারা, সূক্ষ্ম সূক্ষ্ম কণা দ্বারা। শুধুমাত্র তারা আর এই বড় কথা মানলেন না যে আকাশ, বাতাস, জল, মাটি, আগুন, এই পঞ্চভূত দ্বারা তৈরি। যদিও এসব ধারণা তো অতি প্রাচীন, এখন তো মৌলিক পদার্থে চলে যায়, সেসব আমি বলবো আজকে, নোট নিয়ে রেখেছি যে বিজ্ঞান। তাহলে ডেমোক্রিটাসকে গ্রিক দর্শনের ক্ষেত্রে আমরা বলতে পারি বস্তুবাদী, মেটেরিয়ালিজমের একটা, তিনি একজন বড় প্রবক্তা। তার সময়কাল কত, কোথায় তিনি ছিলেন, সে বিষয়ে কথা পরে বলবো। এইবার ভারতে চারবাক যারা, তারাও কিন্তু ঈশ্বর, জন্মান্তর এগুলো মানতেন না, এবং আমাদের দেহ ছাড়া আলাদা যে চেতনা থাকতে পারে, আমাদের দেহ থেকে চেতনা যে আলাদা থাকতে পারে, যেমন প্রদীপের শিখা প্রদীপেই থাকতে পারে, কিন্তু প্রদীপের শিখা তো প্রদীপ ছাড়া আলাদা স্থানে থাকতে পারে না। কিন্তু আত্মার সনাতনেতে যারা বিশ্বাসী, জৈন বৈদিক যে দর্শন, অর্থাৎ এই দেহ ছাড়াও চেতনা আলাদা রকম ভাবে স্বতন্ত্রভাবে থাকতে পারে, এই ধারণা যাদের ছিল তাদেরকে আত্মবাদী বা ভাববাদী বলা হয়েছে। বৌদ্ধ দর্শন অনাত্ম এবং অনাত্মবাদীও বটে এবং অবস্তুবাদীও বটে। একেবারে গোড়ায় সবকিছুর মূলে যে শুধুমাত্র বস্তু, এটা বৌদ্ধ দর্শন বলেনি, বা শুধু আত্মা একই রকম সেটা বলেনি। আবার শঙ্করের দিক দিয়ে গেলে শুধু আত্মাই আছে, আমাদের দেখার ভুলে, অধ্যাসের জন্য আমরা জড় দেখি, কিন্তু আলটিমেট ব্রহ্ম সবকিছু, এবং সেটা চেতন সত্তা এবং সেটা অনন্ত, এটা তার একটা ভাবনা হয়েছে। তো এদেশেও দ্বৈতবাদ, অদ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ, নানা রকম দর্শনের যেমন গঠন হয়েছিল। আধুনিক এবং মধ্যযুগের যে রেনেসাঁ যুগের যে পাশ্চাত্য দার্শনিক যারা ছিলেন, তাদের মধ্যেও কিন্তু এইরকম ধারণা ছিল। স্পিনোজা একরকম ভাবছেন, লাইবনিজ একরকম ভাবছেন, দেকার্ত একরকম ভাবছেন, হিউম একরকম ভাবছেন, পরবর্তীকালে ইমানুয়েল কান্ট একরকম ভাবছেন। তাদের কথাও কোনোদিন বলাই তাদের কথা নয়, এ বিষয়ে আমরা নিশ্চিত। চারবাক মত নিয়ে আলোচনার সময় তিনটি বিষয় বিশেষ করে বোঝার আছে, স্পষ্ট করে বুঝতে হবে। উপরে উপরে বুঝলে অনেক অসুবিধা থেকে যাবে, বোঝার মধ্যে গলদ থাকবে। এক, এটি শুধু বেদ প্রামাণ্যের বিরোধী নয়, যে কোনো ধর্মমতের বিরোধী দর্শন। অর্থাৎ শুধু বেদ বিরোধী একটা অবস্থান, বা বেদের নিত্যত্ব, বেদের অপৌরুষীয়ত্ব অস্বীকার করছেন চারবাকগণ, তা নয়। সাথে সাথে শুধু বৈদিক ব্রাহ্মণ্য ধর্ম নয়, বৌদ্ধ, জৈন ইত্যাদি সব ধর্মের বিরুদ্ধেই তার লড়াই। সুতরাং তার বিরুদ্ধে সব ধর্মমতই এক কাট্টা। মূল বিরোধিতার জায়গা হলো অবিনশ্বর আত্মা আর তার পুনর্জন্ম অস্বীকার। অর্থাৎ গীতায় যেমন একটি ধারণা আছে, বেদান্তের অনুসারী গীতা, বেদান্ত অর্থাৎ উপনিষদগুলো, ছান্দোগ্য, কঠ, ঈশ, শ্বেতাশ্বর, মান্ডুক্য, মুন্ডক, কেন, প্রশ্ন, কঠ, এগুলো সব আদি উপনিষদ, একদম পুরাতন উপনিষদ, যেগুলোর উপর ভাষ্য রচনা করেছিলেন শঙ্কর। কথিত আছে শঙ্করাচার্য অষ্টম শতকের লোক ছিলেন। অষ্টম শতক অর্থাৎ ইসলামের পরবর্তী লোক, কিন্তু অর্থাৎ মুহাম্মদের মৃত্যু হচ্ছে 632 সালে,
সপ্তম শতকে, আর তিনি অষ্টম শতকের মানুষ। শঙ্করের কথা আমি বলছি, শঙ্করাচার্যের কথা বলছি, কেরলের মানুষ ছিলেন। চারবাকরা পরমেশ্বরকেও মানেননি, জন্মান্তরকেও মানেননি। ঈশ্বরের অস্তিত্ব সম্বন্ধে সন্দিহান থাকলেও, ঈশ্বরের সম্বন্ধে ব্যাপক আলোচনা না হলেও বৌদ্ধ দর্শনে আত্মার জন্মান্তরের ধারণা আছে, যদিও তাদের আত্মার এবং জৈন এবং বেদান্তের যে আত্মার ধারণা সেটা আলাদা। আবার সাংখ্য দর্শনের আত্মা যেমন বেদান্তের আত্মা তেমন নয়। সাংখ্য দর্শনের আত্মা অসংখ্য আত্মা, অসংখ্য আত্মা, সেগুলোকে পুরুষও বলা হয়েছে। আবার বেদান্তের আত্মা একটাই আত্মা, অর্থাৎ শঙ্করের ভাষ্য যদি আমরা মেনে নিই, শারীরক ভাষ্য, আজকে তো সেই আলোচনায় পুরোটাই মিলে একটা আত্মা, একটা মহাসমুদ্র। এই মহাসমুদ্রের মধ্যে আলাদা আলাদা বুদবুদ তৈরি হচ্ছে, মনে হচ্ছে বুদবুদগুলো আলাদা, কিন্তু আসলে সেটা ওই সমুদ্রের ঢেউ যেমন সমুদ্র থেকে আলাদা না, তেমনি যে জীব জগৎ যা কিছু দেখাচ্ছে আমাদের মনের ভুলে, যেমন আমরা একটু অন্ধকার জায়গায় দড়িকে সাপ মনে করি, তেমনি ব্রহ্মকেই জগৎ মনে করছি, ব্রহ্মকেই জীব মনে করছি। আসলে আমরা যদি গভীরভাবে চিন্তা করি, পারমার্থিক দৃষ্টি দিয়ে তাকাই, তাহলে এটা ব্রহ্ম বই আর কিছু নয়। অর্থাৎ ধরুন আমি প্লাস্টিক দিয়ে টেবিল বানালাম, প্লাস্টিক দিয়ে চেয়ার বানালাম, প্লাস্টিক দিয়ে ফুটবল বানালাম, কিন্তু গভীরভাবে যদি আমরা ভাবি তাহলে সেটা এটা একই, রূপে আলাদা আলাদা, একটা চেয়ার, একটা টেবিল, একটা বল, কিন্তু স্বরূপত এরা একই পদার্থ, সেটা প্লাস্টিক। আর বৈজ্ঞানিক বিশ্লেষণ করছি না এর মধ্যে পলিমার কিভাবে গঠিত হয়, প্লাস্টিক ইত্যাদি, সেখানে যাচ্ছি না। 2, ধর্মমত ছাড়াও জ্ঞান তত্ত্বের দিক দিয়ে বিতর্কের প্রধান বিষয় হয়ে দাঁড়ায় প্রত্যক্ষ ছাড়া আর কোন কোন প্রমাণ যথার্থ জ্ঞানের উপায় মানা হবে। তাহলে একটু আগে যে কথাটা ছিল সেটা মেটাফিজিক্যাল, অধিবিদ্যা সম্বন্ধে, যে অধিবিদ্যা ঈশ্বরের অস্তিত্ব আছে কিনা, দেবতার অস্তিত্ব আছে কিনা, কর্মফল বলে কিছু হয় কিনা, জন্মান্তর বলে কিছু হয় না, মরণোত্তর কোন শাস্তি বা পুরস্কারের বিধান আছে কিনা, এগুলো মেটাফিজিক্সের মধ্যে পড়ে। বিয়ন্ড দ্য ফিজিক্স, আমরা বাস্তবিক অভিজ্ঞতার মধ্যে যেটা লাভ করতে পারি না বস্তু জগৎ ভাবে, সেটা যখন অনুমানের উপর আমরা কল্পনা করি, ভাবনা করি যুক্তি দিয়ে যে এটা হতে পারে, এটাই বোধহয় হবে, সেটাকে বলে বা অধিবিদ্যা। এরপরে তাহলে অধিবিদ্যা চারবাকদের কি ছিল, যে না পরমেশ্বর বা পরমাত্মা বা ভগবান এরকম কিছু নেই, বা জগতের একজন সচেতন ক্রিয়েটর কেউ নেই, এবং জন্মান্তর হয় না, আত্মা অবিনশ্বর নয়, দেহ শেষ হয়ে গেলে আত্মা শেষ হয়ে যায়, প্রদীপ নিভে যায় মানে শিখাটা ওইখানেই শেষ হয়ে যায়, এইরকম ছিল তাদের ধারণা। তাদের যখন প্রশ্ন করা হতো যে আত্মা এই যে বৈশিষ্ট্য এটা কোথা থেকে এলো, তোমরা যে বলছো জল, মাটি, আকাশ, আকাশটাকে যদিও স্বীকার করতো না, চতুর্ভুজ স্বীকার করতো, তার মানে জল, মাটি, আগুন আর বাতাস, এর মধ্যে তো কোনো চেতনার কোনো লক্ষণ নেই, তাহলে জীব দেহে কেন চেতনা আসে? তখন তারা উত্তর দিতেন বলে কথিত আছে যে দেখো, পান তো লাল নয়, চুনও তো লাল নয়, সুপারিও লাল নয়, কিন্তু এইগুলো যখন আমরা গালে দিয়ে চিবোতে থাকি লালারসের সঙ্গে মিশ্রিত হয়ে, পানের ওই যে উপাদানগুলি, পান পাতা, চুন, সুপারি, এগুলোর বিশেষ উপাদানে মিশ্রিত হয়ে একটা লালিমা তৈরি করে। ঠিক সেই রকম ভূতগুলো একীভূত হয়েছে, কিন্তু তাদের বিশেষ অনুপাতের মিশ্রণে চেতনা তৈরি, ওর মধ্যে না থাকলেও এই সঞ্জাত, এই ভূত সঞ্জাত হচ্ছে চেতনা। তাহলে চেতনার আদিতেই জড়ই আছে, তাই জড়বাদী, বস্তুবাদী, আত্মবাদী নয়। আর আত্মার অস্তিত্ব যারা স্বীকার করছে তারা মনে করছে আলটিমেট একটা আত্মা আছে। ঠিক যেমন প্লেটো ভাবছেন একটা ক্যাটাগরি বলে একটা আলাদা কিছু আছে, আইডিয়া বলে আলাদা কিছু একটা আছে, ফর্ম বলেছেন, FORM, ফর্ম আকারে কোথাও আছে। তাহলে একটা ঊর্ধ্ব জগৎ বা অনেক বড় জগৎ, আমাদের যে ব্যবহারিক জগৎ সেটা হচ্ছে ওই জগতের প্রতিচ্ছায়া। ঠিক জলে যেমন গাছের ছায়া পড়লেও সেটা মূলত গাছ নয়, আসল গাছ ডাঙায় থাকে, বড় গাছের কথা বলছি, জলজ উদ্ভিদের কথা বলছি না। ঠিক সেই রকম একটা পরম জগৎ, একদম রিয়েল জগৎ কোথাও আছে, এটা তার মিমিক্রি। আর জগতের যত শিল্পকর্ম দেখা যায়, গান, মূর্তি তৈরি, ভিজুয়াল আর্ট বা পারফর্মিং আর্ট, এটা হচ্ছে বাস্তবতার অনুকৃতি বা অনুকরণ। অ্যারিস্টটল আবার একটু এই জগতের দিকে বেশি ঝুঁকে গেলেন, প্লেটোর শিষ্য। তাহলে চারবাক বিরোধীরা চারবাকদের প্রত্যক্ষৈক প্রমাণবাদী বলে শনাক্ত করেছেন, অর্থাৎ চারবাকরা নাকি একমাত্র প্রত্যক্ষ ছাড়া আর কোনো প্রমাণ মানেন না। এবার কোনো কিছুকে প্রমাণ কি করে মানবো, এই নিয়ে পণ্ডিত মহলে চিরদিন একটা বিতর্ক আছে, আজও আছে।
আজও যে সমস্ত বিতর্কের সমাধান হয়ে গেছে, হয়নি। কোনটাকে আমরা প্রমাণ মানবো? লেখা থাকলেই কি প্রমাণ মানবো? বহু বছর ধরে যেটা বলে হয়ে আসছে, কিংবদন্তি হয়ে আছে সমাজে, সেটাকেই কি সত্য বলে মানবো? যেটা যুক্তিযুক্ত সেটাই কি সত্য বলে মানবো? নাকি যেটা আমি প্রত্যক্ষ করছি আমার ইন্দ্রিয়ের দ্বারা সরাসরি, সেটাকেও কি সত্য, নিশ্চয় সত্য বলে মানা যায়? এর কোনোটাকেই নিশ্চয় সত্য বলে মানা যায় না। আমরা দেখি পূর্ব দিকে সূর্য ওঠে, পশ্চিমে অস্ত যায়, এটা আমার অভিজ্ঞতা বলে, আমার এই প্রত্যক্ষ, আমি প্রত্যক্ষ করি, চোখ দিয়ে দেখি। প্রত্যক্ষ কথার মানে এই যে আমাদের ইন্দ্রিয়ের সাথে সরাসরি যে জ্ঞান সংযুক্ত। যেমন আজকে ঠান্ডা না গরম, আমি লাল জামা পরেছি কি না নীল জামা, আপনি লম্বা না খাটো, ফর্সা না কালো, এগুলো আমি নিজের চোখ দিয়ে দেখছি। আমি নিজের কান দিয়ে শুনছি লতার গান কি কিশোর কুমারের গান কি মোহাম্মদ রফির গান। তাহলে এগুলো আমার নিজের যে ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, চোখ, কান, নাক, জিহ্বা এবং চামড়া, এর দ্বারা সরাসরি যে জ্ঞান লাভ করি তাকে বলে প্রত্যক্ষ জ্ঞান। তো এর বিরোধীরা বলেছেন, চার্বাকরা বলেছেন প্রত্যক্ষই প্রমাণ মাত্র, মানে একমাত্র প্রত্যক্ষই প্রমাণ। অথচ ঘটনা এই যে, এবার আমি একটু আগেই বললাম যে অভিজ্ঞতা আমাদের সবসময় ঠিক কথা বলে না। এই যে আমরা যা দেখি তার উল্টোটাও হতে পারে। আমরা জাদু তো প্রত্যক্ষই করি, কিন্তু আসল বাস্তব তো জাদু নয়, জাদুর পেছনে কিছু। সেখানে আমরা রিজনিং দিয়ে ব্যাখ্যা করে দেখি যে না, এর মধ্যে আদতে এর কি আছে। আবার বুদ্ধি দিয়েও যে আমরা সবসময় ঠিক করি তা না। নিউটন যেভাবে অভিকর্ষজ বা মহাকর্ষের ব্যাখ্যা করলেন গণিতের মাধ্যমে, তারা সেটা রেশনালিটির মাধ্যমে করেছিলেন, কিন্তু পরবর্তীকালে আমাদের অভিজ্ঞতা সেইটাকে চেঞ্জ করে দিল। আইনস্টাইনের সত্য আরো বেশি সত্য বলে, আরো ফাইন টোনের সত্য বলে আমরা আপাতত মেনে নিয়েছি। নিউটনেরটা এখন আর আমরা মানি না, অ্যাবসলিউট লেভেলে গিয়ে বা অনেক উঁচু লেভেলে গিয়ে, অনেক বড় লেভেলে গিয়ে। নিউটনেরটা দিয়েও কাজ চলছিল, বেশ ভালোই চলছিল, কিন্তু পরবর্তীকালে আইনস্টাইন ধারণা দিলেন যে বেশ কিছু জায়গায় তার যে মহাকর্ষীয় যে মডেল সেটা কাজ করছে না। তাহলে গণিতের মাধ্যমেও সেটাও ছিল নিউটনের। তার মানে রেশনালিটির মাধ্যমে যেটা লাভ করলাম তাতেও সংশয় জন্মাচ্ছে, প্রত্যক্ষের মাধ্যমে আমরা যে জ্ঞান লাভ করি তাতেও সংশয় জন্মাচ্ছে। তাহলে নিশ্চিত হওয়া যাচ্ছে না। আজকের আলোচনা একটু গম্ভীর হবে, আমি মূল বিষয়ে না ঢুকলেও একটু গম্ভীর হবে। আমাকে আপনাদের ক্ষমা করতে সহযোগিতা করুন, আমি চেষ্টা করব সরল করে বলার, একদম সহজ উদাহরণের মাধ্যমে। অথচ ঘটনা এই যে লৌকিক ক্ষেত্রে চার্বাকরা অনুমানকে মানতে গড় রাজি ছিলেন না। অর্থাৎ লৌকিক ক্ষেত্রে অনুমান মানা হতো কেমন? যেমন আমি আপনাকে হাঁপাতে দেখছি, তাতে আমি কিন্তু আপনাকে দৌড়তে দেখিনি। আমি দেখছি আমার ঘরে বসে আপনি হাঁপাচ্ছেন, আমি আপনাকে দৌড়তে না দেখলেও একটা অনুমান হতে পারে আপনি হয়তো ছুটে এসেছেন বা আপনার হাঁপানি হয়তো রোগ আছে। আমি তো হাঁপানি রোগটাও দেখতে পাচ্ছি না, আপনার ছোটাটাও আমি দেখিনি, আমি দেখছি আপনি হাঁপাচ্ছেন। তাহলে বাস্তবিক ব্যবহারিক জ্ঞানে আমি বুঝতে পারি হয় কোনো হাঁপানি রোগ আছে বা আপনি ছুটে এসেছেন। এই ধরনের অনুমান তারা মানতেন। অথচ বিষয় হচ্ছে যদি সে অনুমান প্রত্যক্ষ পূর্বক হয়, যে আগে কখনো প্রত্যক্ষ হয়েছে ওটার পরে হাঁপায়, তাহলে আজ যদি হাঁপাচ্ছে তার মানে হয়তো আজকেও ছুটেছে, এটা তারা মানতেন। কিন্তু যেসব অলৌকিক বিষয়, ঈশ্বর, পরলোক, সর্বজ্ঞ পুরুষ ইত্যাদি অনুমানের সাহায্যে বা আপ্তবাক্যের দোহাই পেড়ে লোকের কাছে হাজির করা হয়, তেমন অপ্রত্যক্ষ বিষয় মানতে তাদের আপত্তি ছিল। অর্থাৎ চার্বাকরা এই বলতে চাইছেন যে যে বিষয়গুলো আমাদের পূর্ব অভিজ্ঞতা আছে, এমন কিছু আমরা না দেখেও বা সরাসরি না শুনেও, সরাসরি না স্বাদ গ্রহণ করেও, আমি যেহেতু আগে তেঁতুল খেয়েছি, তার মানে আপনি যদি এসে দাবি করেন যে আমার তেঁতুল গাছের তেঁতুলগুলো টক, তাহলে আমার আগের অভিজ্ঞতায় আছে তেঁতুল টক হয়, তাহলে আপনার গাছের তেঁতুলগুলো টক হওয়া স্বাভাবিক। তাহলে এইটা আমি মানবো না তা নয় যে আমি নিজে আগে প্রত্যক্ষ করব আপনার গাছের তেঁতুল প্রত্যেকটা আমি জিব্বায় নেব এবং পরে বলবো না ঠিক আছে প্রত্যেকটা তেঁতুল টক, এইরকম করতে হবে না। এরকম পাগলামি লেভেলে তারা পৌঁছাননি। পূর্ব অভিজ্ঞতা যদি থাকতেন তাহলে তারা অনুমান মানতেন, যেহেতু ঈশ্বর সম্বন্ধে, পরলোক সম্বন্ধে, জন্মান্তর সম্বন্ধে কোনো ধরনের আমাদের ব্যবহারিক বা বাস্তব অভিজ্ঞতা নেই, বা চার্বাকেরা ওটাকে মানতো না, ওই অনুমানটাকে প্রমাণ হিসেবে মানতো না। আচ্ছা, এর আগে বলে দিই, ভারতের যতগুলো দর্শন আছে, সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা, আমি আগেই বলেছি ভান্ডারকার ওরিয়েন্টাল যে রিসার্চ ইনস্টিটিউট 1917 সালে রামকৃষ্ণ গোপাল ভান্ডারকার পুনেতে প্রতিষ্ঠা করেছিলেন।
এইবার যার কথাটা আমি বলে নেব একটু, জয়ন্ত ভট্ট। জয়ন্ত ভট্ট নবম শতকের মানুষ, তিনি কাশ্মীরের মানুষ। হ্যাঁ, তিনি কবি ছিলেন, শিক্ষক ছিলেন, যুক্তিবিদ ছিলেন এবং ন্যায় দর্শনের দার্শনিক ছিলেন। তার বাড়ি ছিল শ্রীনগরে। তো তিনি একটা জায়গায় বলছেন, নৈয়ায়িক জয়ন্ত ভট্ট, নৈয়ায়িক মানে যারা ন্যায় লজিক নিয়ে পড়াশোনা করে, ন্যায় নব্য ন্যায়ের জায়গা ছিল। রঘুনাথ শিরোমণির নাম আমরা বলবো। চৈতন্য মহাপ্রভুর বয়সের চেয়ে বড় এবং মারা গেছেন চৈতন্য মহাপ্রভু পরবর্তীকালে। তাহলে আমরা সে কথাও আজকে একটু উল্লেখ করব। তো তিনিও বলেছেন, পরোক্ষভাবে স্বীকার করেছেন যে না, চারবাকেরা এরকম উগ্র প্রত্যক্ষ প্রমাণে বিশ্বাসী ছিলেন না। চারবাকরা যে প্রত্যক্ষ ছাড়া আর কোনো প্রমাণ স্বীকার করতেন না, এই ধারণা প্রচার করার সময় চারবাক বিরোধীরা কোনো প্রামাণ্য চারবাক সূত্র উদ্ধৃত করেননি, বরং ভর্তৃহরির বাক্যপদীয় থেকে এক বা একাধিক শ্লোক উদ্ধৃত করেছেন। ভর্তৃহরি এমনকি প্রত্যক্ষকেও প্রমাণ বলে স্বীকার করতেন না। শব্দ অর্থাৎ বেদ বাক্যই তার কাছে একমাত্র গ্রাহ্য প্রমাণ ছিল। অর্থাৎ ভর্তৃহরির কথা বলবো, এমন এক দার্শনিকের ধারণাকে চারবাক প্রসঙ্গে উদ্ধৃত করাকে দুরভিসন্ধি ছাড়া আর কি বলা যায়, এটা লেখকের মত। তার মানে ভর্তৃহরি একমাত্র শব্দ প্রমাণ মানতেন। শব্দ প্রমাণ মানে বেদে যদি লেখা থাকে তবেই সেটা সত্য, তাই ছাড়া আমি যদি প্রত্যক্ষ করি, আমি নিজের চোখেও যদি দেখে আসি, সেটাকে প্রমাণ হিসেবে মানা যাবে না। বা অন্য কোনো গ্রন্থে কেউ বলছেন, অন্য কোনো সাধক বলছেন, সেটাকে মানা হবে না। বা প্রত্যক্ষ বলুন, অন্য কোনো অনুমানও মানা হবে না, শুধু শব্দ বাক্য মানে। এই জন্য তার বইয়ের নাম বাক্যপদীয়। জয়ন্ত ভট্ট নবম শতকের কাশ্মীরি একজন মানুষ, তার কথা বলা হয়ে গেছে। এরপরে যেটা ভর্তৃহরি বলবো, ভর্তৃহরি কিন্তু আচ্ছা, তার আগে তো বলেই এসেছি যে শঙ্করাচার্য হলেন অষ্টম শতকের মানুষ, অর্থাৎ ইসলামের পরবর্তীকালের মানুষ। অভিনন্দন, শিক্ষণীয় উপস্থাপন। গৌরাঙ্গ মাঝি দাদাভাই, কবি, আপনাকে নমস্কার, অনেক অভিনন্দন, অনেক উৎসাহিত হলাম। ভর্তৃহরি উজ্জয়িনী বা মধ্যপ্রদেশের মানুষ ছিলেন, বর্তমানে উজ্জয়িনী। যোগী এবং দার্শনিক ছিলেন এবং তার সময় নিয়ে একটু বিতর্ক আছে, তবুও তিনি পঞ্চম এবং ষষ্ঠ শতকের মানুষ ছিলেন, অর্থাৎ ইসলাম পূর্ব সময়ের মানুষ বা সমসাময়িক মানুষ। 570-এ মোহাম্মদের জন্ম, অর্থাৎ ইসলামের যে সমকাল, সেই টাইমের মধ্যে তিনি ছিলেন। এইগুলো কেন উল্লেখ করছি, পরবর্তীকালে যখন তুলনামূলক করা হবে ইসলামিক দর্শন এবং অন্যান্য দর্শন, পারস্য দর্শন, ভারতীয় দর্শন, তখন এইটা আপনাদের একটু সুবিধা করবে। এবং ওনার লেখা বেশ কিছু বই আছে। বাক্যপদীয় বলি একটি বই আছে, সেই বইটি 3টি কাণ্ডে বিভক্ত। একটা হচ্ছে ব্রহ্মকাণ্ড, একটা হচ্ছে বাক্যকাণ্ড, একটা হচ্ছে পদকাণ্ড। বুঝতেই পারছেন যে উনি যে শব্দই ব্রহ্ম এই বিষয়টা এবং শব্দ তত্ত্ব ব্যাখ্যা করেছেন তার ওই বইটিতে, অর্থাৎ বাক্যপদীয়ম। পঞ্চম ষষ্ঠ শতকের লোক, মধ্যপ্রদেশের লোক, এবং তিনি বেদের কথা ছাড়া, বেদের বাক্য ছাড়া কোনো কিছুই সত্য বলে প্রমাণ হিসেবে মানতেন না, নিশ্চয় সত্য বলে মানতেন না। 3, নীতিবিদ্যার একটি দিক এ প্রসঙ্গে এসে পড়ে। তাহলে দর্শনের প্রধান 3টি দিক আমি আগেও বলেছি, এছাড়া অনেক অ্যাস্থেটিক আছে, অনেক কিছু আছে। তার মধ্যে প্রধান একটা আছে এপিস্টিমোলজি, অর্থাৎ অধিবিদ্যা, মেটাফিজিক্সে কি বলা হচ্ছে। আর একটা দিক হচ্ছে জ্ঞানতত্ত্ব। জ্ঞানতত্ত্ব মানে কিভাবে আমরা জ্ঞান লাভ করছি, সেটাকে বলে এপিস্টিমোলজি, এটা জ্ঞানতত্ত্ব। আর মেটাফিজিক্স অর্থাৎ অধিবিদ্যা। আর একটা বিষয় হচ্ছে, তাহলে এত কিছু জানার পর আমার কর্তব্য কর্ম কি হবে, আমরা কি করব? আমি কি যুদ্ধ করব না শান্ত থাকবো? আমি কি মাছ খাবো নাকি আমি শুধু গাছের পাতা খাবো? এই যে আমি কি করব, হোয়াট টু ডু অর নট টু ডু, কি করব আর কি করব না, হারাম হালাল কি হবে, দর্শনের যে অংশে এইটা আলোচনা করা হয় সেটাই হচ্ছে কোনটা পাপ, কোনটা পুণ্য, কোনটা বর্জনীয়, কোনটা করণীয়। এই বিষয়টা যেখানে আলোচনা হয় দর্শনের যে শাখায়, সেটাকে বলা হয় এথিক্স। সেই এথিক্সে কি বলছে চারবাকদের সম্বন্ধে? নীতিবিদ্যার একটি দিকও এ প্রসঙ্গে এসে পড়ে। প্রথমে জৈনদের রচনায়, পরে ব্রাহ্মণ্য রচনাতেও, মূলত কৃষ্ণ মিশ্র, শ্রীহর্ষ প্রমুখ বৈদান্তিকদের নাটকে ও কাব্যে চারবাকদের লাগাম ছাড়া ইহসুখবাদী বা হেডোনিস্ট বলে দেখানো হয়েছে। হেডোনিস্ট একটা ইংরেজি শব্দ। হেডোনিস্ট যে দর্শন, নেটওয়ার্ক কম থাকাতে কষ্ট পাচ্ছি অসিত ভাই, আমিও খুব কষ্ট পাচ্ছি, মাখন বিশ্বাস দাদা ভাই, ভীষণ আমি অসুবিধা হচ্ছে আমার কিছু করা নেই। নেটওয়ার্ক রাউটার আছে, তারপরেও কেন এমন হচ্ছে বুঝতে পারছি না। হেডোনিজম একটি ফর্মাল দর্শন রূপে গড়ে ওঠে গ্রিসে, তার আগে থেকেও ছিল। হেডোনিজমের মূল বক্তব্য হচ্ছে যাহা সুখ কর তাহাই কর্তব্য, যাহা সুখ কর সেটাই কর্তব্য, এবং সুখী
জীবকে বা মানুষকে কর্মে প্রভাবিত করে বা প্রণোদিত করে। আমরা কোনো একটা কাজ কেন করতে চাই? আনন্দ পাবো বলে, সুখ পাবো বলে। তাহলে হেডোনিজমের প্রবক্তা যিনি, তার নাম এরিস্টিপাস। তিনি ছিলেন 435 থেকে 456 BCE, অর্থাৎ খ্রিস্টীয় পূর্ব চতুর্থ এবং পঞ্চম শতকের মানুষ, অর্থাৎ যিশুর জন্মেরও 350-400 বছর আগেকার মানুষ ছিলেন এরিস্টিপাস। এবার এরিস্টিপাসের যে বক্তব্য, সেই বক্তব্যকে এক কথায় যদি আমরা বলি, সেটা হচ্ছে প্লেজার ইজ দ্য আলটিমেট গুড। তাহলে আনন্দই, সুখই হলো আমাদের চূড়ান্ত ভালো। দ্য প্রাইমারি মোটিভেটর অফ হিউম্যান অ্যাকশন অ্যান্ড দ্য প্রাইমারি মোটিভেটর অফ হিউম্যান অ্যাকশন। এবং মানব যে কাজের প্রতি অনুপ্রেরণা আগ্রহী হয়, এর কারণই হচ্ছে সুখের অনুসন্ধান মনের মধ্যে। তাই এটা হচ্ছে হেডোনিজমের মূল কথা। তো হেডোনিস্ট ছিলেন কিনা, হেডোনিজম যারা ফলো করে তাদের বলে হেডোনিস্ট, মানে খাও দাও বাঁচো, নাচো শুধু নাচো, বাদ মে ক্যা হোগা, বাদ মে দেখা যায়গা, এই যাদের মনোভাব তাদের বলা হয় হেডোনিস্ট, বা কেউ কেউ বলেন এপিকিউরিয়ান, অর্থাৎ ভোগবাদী যারা। এইবার তাহলে যে আমার 2 অধ্যায় না পাঠ করে বরঞ্চ একটি অধ্যায় নিয়েই আমরা আজকে, অর্ধেক হয়েও গেছে আলোচনা, যেখানে যেখানে যে ডিস্টার্ব হচ্ছে ইন্টারনেটের সেই জায়গাগুলো আমি ক্লিয়ার করব আপনারা প্রশ্ন করলে। এবার আরেকটা যেটা হলো, সেটা ইহসুখবাদী। হেডোনিস্ট কথার মানে এইখানেই সুখ হবে, স্বর্গের সুখ বললে হবে না, যে স্বর্গে আমি সুখ লাভ করব তার জন্য আমাকে উপোস করতে হবে, রোজা করতে হবে, হজ, জাকাত, যজ্ঞ, ধ্যান, পূজা, নাম, জপ, যোগ ইত্যাদি করতে হবে। এই সমস্ত কথা হেডোনিস্টরা মানবেন না। তারা ইহ সুখ সর্বস্ববাদী। এখানকার সুখ একদম নগদ সুখটাই যাদের উদ্দেশ্য, তাদের বলা হয় হেডোনিস্ট। শান্তরক্ষিত, কমলশীল প্রমুখ বৌদ্ধ দার্শনিকরা কিন্তু এ ব্যাপারে কোনো উচ্চবাচ্য করেননি, অর্থাৎ চারবাকদের তারা একেবারে হেডোনিস্ট বলেননি। শঙ্করাচার্য ও তার শিষ্য প্রশিষ্যদের লেখাতেও চারবাক খণ্ডন প্রসঙ্গে যৌন শিথিলতার কথা আসে না। অর্থাৎ চারবাকদের কথা সম্বন্ধে যে যার সঙ্গে পারো যৌন ভাবে মিলিত হও, যৌন সুখটা একটা বড় সুখ, তারা যৌনতাকেই বড় মুখ্য মনে করতেন, এমনটা নেই। যদিও চারবাকদের সম্বন্ধে বলা হয় কেউ ছিল পরিশীলিত চারবাক, কেউ ছিল উগ্র চারবাক, চারুবাক, এইভাবেও কেউ ব্যাখ্যা করে। চারুবাক মানে যাদের কথা শুনতে খুব ভালো লাগে। চারু মানে সুন্দর, চারুমুখ, চারু বয়ন, চারু বাক মানে কথা। এবং এই দর্শনের জনক কোথাও কোথাও বৃহস্পতিকেও বলা হয়, যে বৃহস্পতি অসুরদের মনকে মোহিত করার জন্য এই ইহ সুখ সর্বস্ব দর্শন প্রচার করেছিলেন। দর্শনের পুঁথিগত বিদ্যা না থাকা সত্ত্বেও আপনার দর্শন সম্বন্ধীয় আলোচনা শুনতে খুবই ভালো লাগছে। অমরেশ বিশ্বাস দাদাভাই, অনেক 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 আমার নমস্কার, অনেক ধন্যবাদ। এই বিষয়টা জানা খুব জরুরি। জড়বাদ কি জিনিস, চারবাক দর্শন কি জিনিস, হেডোনিজম কি জিনিস, এপিকিউরিয়ানিজম যেটা, সেটা কি জিনিস, এবং এরপরে জগৎকে আমরা কিভাবে বিশ্লেষণ করতে পারি। আমরা মোটা দাগে জগৎকে যেমন দেখি, আসলে জগৎ এমন কিনা, এই জগৎ যতটুকু আমরা বুঝি, জগৎ এর বাইরে আছে কিনা, থাকলে কিভাবে আছে, আমরা নিশ্চয়তা পাবো কি করে জ্ঞানের, এই ব্যাপারগুলো বোঝার জন্য দর্শন একটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এবং সায়েন্টিসিজম আমি বিলিভ করি না, আমি ট্রাস্ট করি না। সেটা কি জিনিস পরে কখনো বলবো। সায়েন্টিসিজম বলেও এক ধরনের ফ্যানাটিজম আছে বলে আমার মনে হয়। জয় হরি বল দাদাভাই, আমার ভক্তিপূর্ণ প্রণাম, আপনাকেও প্রণাম। মিনু মন্ডল দিদিভাই, সঙ্গে থাকুন, অনেক ভালো লাগছে আপনারা সবাই রয়েছেন। এত জটিল একটা বিষয়, নিরস একটা বিষয়, আপনাদের এত কাউকে পাবো আমি জানি না। এটা আমার জন্যই সংগ্রহ করার জন্য আমি আলোচনা করছি। আপনারা আছেন, সেটা আমার অহভাগ্য, আমার বাড়তি পাওনা। আপনাদের সবাইকে নমস্কার। খুব সুন্দর মিনু মন্ডল দিদিভাই। এইবার তাহলে যৌন শিথিলতার কথা শঙ্করাচার্যের শিষ্য প্রশিষ্যরাও, স্টুডেন্ট এবং স্টুডেন্ট অফ স্টুডেন্টস, তবে ইনরাও কিন্তু বলেননি। চারবাকদের এই অভিযোগ দেওয়া হয়নি, কেউ কেউ দেন যদি, এমনকি জৈন আচার্য প্রভাচন্দ্র এ বিষয়ে নীরব। যে হায় বনশ্রী সরকার দিদিভাই, নমস্কার, সঙ্গে থাকুন। তাহলে হেডোনিজমের কথাও বলেছি। এপিক অফ গিলগামেসের আগে থেকে ছিল। এপিক অফ গিলগামেস হচ্ছে সেই গ্রন্থ, পৃথিবীতে এখনো পর্যন্ত প্রমাণ পাওয়া গেছে এমন রচনার মধ্যে এপিক অফ গিলগামেস হচ্ছে ওল্ডেস্ট এপিক বা প্রাচীনতম মহাকাব্য। রামায়ণও নয়, মহাভারতও নয়, ইলিয়ডও নয়, ওডিসিও নয়। লিখিত প্রমাণ হিসেবে পৃথিবীতে এখনো পর্যন্ত সর্বপ্রাচীন, সবচেয়ে পুরনো মহাকাব্য হলো এপিক অফ গিলগামেস বা গিলগামেসের মহাকাব্য।
সে একটা দারুণ কাহিনী, আপনাদের কখনো শোনানোর লোভ রইল আমার হৃদয়ে। ভালো আছি বনশ্রী সরকার দিদিভাই, নিশ্চয়ই ভালো আছেন। এবং এটা লেখা হয়েছে আজ থেকে প্রায় 4100 বছর আগে, 4000 থেকে 4100 বছর আগে এপিক অফ গিলগামেশ লেখা হয়েছে, এবং সেটা উদ্ধার হয়েছে মেসোপটেমিয়া অঞ্চল থেকে, অর্থাৎ যেটা ইরাক বর্তমান জায়গা, ইরাক দেশ। সেখানে আপনারা জানেন যে মেসোপটেমিয়া সভ্যতা ছিল এবং সুমেরীয় সভ্যতা ছিল, সেখান থেকে এটা উদ্ধার করা হয়েছে। মাটিতে লেখা এবং শুকনো মাটিতে এটা পাওয়া গেছে, যেটাকে বলে টেবিল, ক্লে টেবিল, অর্থাৎ মাটিতে লেখার পর সেটা শুকানো, সেই শুকানো অবস্থায় আমরা পেয়েছি। কবে পেয়েছি, কারা উদ্ধার করলেন, সে নিয়ে একদিন আলাপ হবে, সেটা একদম আর্কিওলজিক্যাল এভিডেন্স নিয়ে আলোচনা আর একদিন করা যাবে। আজকে আমরা দর্শনে থাকি। যে কোনো দর্শনকে হেয় করার জন্য শঙ্করাচার্য একটি মাত্র তোপ দাগেন, মানে শঙ্করাচার্য যখন মনোমত হতো না তখন একটি মাত্র তোপ দেখে দিতেন যে এটা যেহেতু এই দর্শন বেদ মানে না, তাই এ ভালো দর্শন না, এটা ঠিক দর্শন নয়। ডক্টর হয়ে উঠবেন, তাদের মনে হচ্ছে বেদে যা নেই তা আসলে সত্য নয়, তাহলে বেদে যা নেই তা সত্য নয়, সেটা শঙ্করের মত, তিনি বেদান্তের ভাষ্য করছেন, তাই তিনি এই তোপটা দেখে দিতেন যে ওরা বেদ মানে না, ওটা বাদ। জয় হোক মানবতার, হ্যাঁ মানবতার জয় হোক। যে আলোচ্য দর্শনটি অবৈদিক, অস্মার্ত, অর্থাৎ মনু, পরাশর প্রমুখের ধর্মশাস্ত্রের সঙ্গে তার মিল নেই। অর্থাৎ মনু, পরাশর, বৃহস্পতি, যম সংহিতা, সংঘ সংহিতা, লিখিত সংহিতা, ব্যাস সংহিতা, এই যে বিভিন্ন সংহিতাগুলো রয়েছে ধর্মশাস্ত্র, যেহেতু তার সঙ্গে মিল নেই চারবাকদের, তাই এটাকে আমি গ্রহণ করব না। এটাই যথেষ্ট ছিল শঙ্করের মানে খারিজ করে দেওয়ার জন্য, ডিনাই করে দেওয়ার জন্য, রিজেক্ট করে দেওয়ার জন্য চারবাক দর্শনকে। বৌদ্ধ জৈনরা তো এর ফলে বাতিল হয়ে যানই, বৌদ্ধ জৈনরাও বাতিল হয়ে যায়। কেন? বৌদ্ধ জৈনরা বেদের অপৌরুষীয়ত্ব স্বীকার করে না, যে এটা ঈশ্বরের বাণী বা এটা নির্ভুল বাণী বা এটাই চূড়ান্ত কথা। যারা ঈশ্বর মানে না অথচ বেদ মানে, তাদেরও আস্তিক বলা হয়, যে হ্যাঁ ঈশ্বরের অস্তিত্ব মানি না, তবে বেদে যা লেখা আছে, বেদে যা লেখা আছে, বেদে যা লেখা আছে তাই সত্য। এটা যারা মানবে তারা আস্তিক। ঈশ্বর মানলে হবে, না মানলে হবে, একজন ঈশ্বরকে মানলে হবে, বহু ঈশ্বরকে মানলে হবে। আর যেটা যারা সেটা করবে না তারা নাস্তিক। সাংখ্যকেও এই একই অস্ত্রে ঘায়েল করা হয়। সাংখ্যতেও যেহেতু ঈশ্বরের অস্তিত্ব খুব প্রকটভাবে নেই, কেউ কেউ মনে করেন যে খুব ক্ষীণভাবে আছে ঈশ্বরের অস্তিত্ব, আবার কেউ কেউ বলে না, যে ওই সাংখ্য দর্শনটাকে চালানোর জন্যই একটু সামান্য ঈশ্বরের গন্ধ, মানে চেয়েও অনেক হালকা গন্ধ রেখেছে। ওই যে 24.5 চন্দ্র বন্দে বন্দে রয়েছে ঘরের ভিতরে, এই যে অশ্বিনীর গানের লাইন, এই লাইনের এই যে প্রভাব, এটা সাংখ্য দর্শনের প্রভাব। মায়া তেঁতুল গাছে তোরে বলবো কি, তোরে বলবো কি, মায়া তেঁতুল গাছে কোন সাহসে বাসা বেঁধে রলি। এই যে মায়া তেঁতুল গাছ, এই যে মায়ার কনসেপ্ট, এগুলো বেদান্ত দর্শনের যে শব্দ, সেই প্রভাব অশ্বিনীর গানে এসেছে। আসবেই তো, এদেশে চর্যাপদ রচনা হয়েছে, সেই প্রভাব আসবে। যা যা এই দেশে এখানে আশেপাশে দর্শন জগতের চর্চা হয়েছে, রহস্য জগতের চর্চা হয়েছে, মিস্টিক জোনের চর্চা হয়েছে, সেগুলো সব আসবে, পরে পরে কখনো আলোচনা করা যাবে। তেমনি ঈশ্বর না মানলেও দেহ ছাড়া আত্মা, পরলোক, পুনর্জন্ম ইত্যাদি না মানার দায়ে চারবাকদের একঘরে করেছেন সবাই মিলে। বৌদ্ধরা, জৈনরা, বৈদিক তারা যারা ছিল সবাই চারবাকদের অস্বীকার করেছে, একঘরে করেছে। এ ব্যাপারে বেদপন্থীদের সঙ্গে বৌদ্ধ জৈনরাও সামিল, অর্থাৎ চারবাকদের কোণঠাসা করার জন্য বেদের যারা পন্থী, জৈন, বৌদ্ধ, এরা এই জায়গায় এক, এরা এইখানে এক ছাতার নিচে। চারবাককে কোণঠাসার জন্য বৈদিক, জৈন, বৌদ্ধ এরা একত্রিত। চারবাককে গ্রহণ করা যাবে না, কেন? চারবাক আত্মা মানলো না, তাহলে জৈনরা তো চারবাককে গ্রহণ করতে পারবে না, কেন? তাদের আত্মা আছে, জৈনদের আত্মা আছে, জন্মান্তর আছে, বৌদ্ধদেরও এক ধরনের আত্মা আছে এবং তার জন্মান্তর হয় চেতনার। তাহলে এই যে জন্মান্তর মানেনি চারবাকরা, তাহলে বৌদ্ধরাও চারবাকদের স্বীকার করতে পারবে না, অস্বীকার করবে, কোণঠাসাই করবে, স্বাভাবিক। ওপরে যে তিনটি বিষয়ের কথা বলা হলো তার মধ্যে একমাত্র প্রথমটি সত্যি, বাকি দুটি অপপ্রচার মাত্র। বিশেষ করে তৃতীয়টির ক্ষেত্রে এও বলা যায় যে শুধু চারবাক নয়, সাংখ্য প্রসঙ্গেও ওই ইন্দ্রিয় সুখভোগের অভিযোগ তোলা হয়েছিল, যদিও তার পক্ষে কোনো সাক্ষ্য হাজির করা হয়নি। সাংখ্য দর্শনের জনক বলা হয় ঋষি কপিলকে। কপিলকে তো একদম বৈষ্ণব ভক্ত করে দেওয়া হয়েছে গৌড়ীয় বৈষ্ণব পরম্পরায়।
আরেকজন কপিল ছিলেন যাকে নাস্তিক কপিল বলা হয় শাস্ত্রে। নাস্তিক মানে ঈশ্বর অস্তিত্বকে তেমন ব্যাখ্যা করেননি, বরঞ্চ জগতে এই পুরুষ তত্ত্ব এবং প্রকৃতি তত্ত্ব দিয়ে উনি ব্যাখ্যা করেছেন এই মহাবিশ্বকে, জগৎকে, জীবনকে। সাংখ্য দর্শনেরও আছে, এখানে কারিকাও আছে, ভাষ্য আছে, কখনো আলোচনা করব। ন্যায় দর্শনেরও আছে গৌতমের, তাও কখনো করা যাবে। আর বেদান্তের তো বিভিন্ন ভাষ্য আছেই আমার কাছে। অপপ্রচার করতে গেলে মিথ্যের আশ্রয় নিতে হয়। তাই যাবজ্জীবং সুখং জীবেত এর পরে মূল শ্লোকে ছিল নাস্তি মৃতরহ অগোচর, সেটিকে পাল্টে সায়ন মাধব লিখে দিলেন ঋণং কৃত্বা ঘৃতং পিবেত। সুতরাং দ্বিতীয় ও তৃতীয় অভিযোগকে অনায়াসে উপেক্ষা করা যায়। অর্থাৎ চারবাকদের সম্বন্ধে একটা শ্লোক খুব চলে, কিন্তু আসলে এটা চারবাকদের কিনা এটার নিশ্চয়তা নেই। কি? যাবজ্জীবেত সুখে জীবেত, বা যাবজ্জীবং সুখং জীবেত, যতদিন বেঁচে আছি, যতদিন জীবন আছে সুখে কাটাও। ঋণং কৃত্বা ঘৃতং পিবেত, ঋণ করে হলেও ঘি খাও। ভস্যি ভূতস্য দেহেস্ব কুত পুনরাগমন কুত, ভস্যি ভূতস্য দেহস্ব পুনরাগমন কুত। একবার যদি দেহ পুড়ে যায়, যদি একবার দেহ ভস্মীভূত হয়ে যায়, তাহলে সে কি আর ফিরে আসে? কোনোদিন আসে না। তার মানে কোন নীতি নৈতিকতার কোনো দরকার নেই। ঋণ করে হলেও ঘি খাও, আনন্দে কাটাও, বাঁচো শুধু বাঁচো, নাচো শুধু নাচো, এইরকম একটা ব্যাস। জীবনটা আর ক ঘন্টা, নেচেলে গেলে, এইরকম একটা যেন ব্যাপার। চারবাক মত তথা বস্তুবাদ প্রসঙ্গে আরো কয়েকটি কথা মনে রাখা দরকার। আচ্ছা, এর আগে সায়ন মাধব সম্বন্ধে নিশ্চয়ই আপনাদের বলেছি কথা। জয় হরি বল। অসিত বর কেমন আছেন? শুভ বিকেল। আপনার আলোচনা শুনে আবার আমরা সমৃদ্ধ হই প্রতিনিয়তই। সঞ্জুবালা দাদা ভাই নমস্কার, কেমন আছেন? হরি বল। নিশ্চয়ই ভালো আছেন, সঙ্গে থাকুন। অনেক নমস্কার, আশীর্বাদ করবেন। এইবার তাহলে কি আর একটা কথা যদি এখানে কিছু আছে, শান্তরক্ষিত হচ্ছে 8ম শতকের মানুষ, এবং শান্তরক্ষিত তিব্বতে যে বৌদ্ধ দর্শন প্রচার করলেন যিনি, তার ব্যাপক কৃতিত্ব, এবং তিনি এই বাংলার বিহারের এই অঞ্চলেরই মানুষ। এ নিয়ে একটু মতদ্বন্দ্ব আছে, শান্তরক্ষিতের কথা কখনো বলবো। এবং শান্তরক্ষিত ছিলেন যোগাচার মধ্যমিক স্বতন্ত্রিকা, মধ্যমিক, এইরকম একটা মহাযানপন্থী যে বৌদ্ধ দর্শন, সেই দর্শনের একজন প্রচারক এবং শিক্ষক ছিলেন শান্তরক্ষিত, যিনি তিব্বতে গিয়েও ধর্মের সংস্কার করেছিলেন এবং ধর্ম প্রচার করেছিলেন ব্যাপকভাবে। পরবর্তীকালে আবার অতীশ দীপঙ্কর যাবেন, ঢাকার ছেলে বা পূর্ববঙ্গের ছেলে, তাকে বলা হয় নাস্তিক পণ্ডিতের ভিটা আছে এখনো, তার কথা কখনো পরে আলোচনা হবে। এগুলো বাঙালি রত্ন, অতীশ দীপঙ্কর, রঘুনাথ শিরোমণি। আমরা একদিকটা বলেছি, ভাববাদের দিকটা আলোচনা করেছি, গৌর নিতাই, তারা তো আমাদের বটেই, কিন্তু এবারে রঘুনাথ শিরোমণিও আমাদের, শান্তরক্ষিত আমাদের অতীশ দীপঙ্করও আমাদের আরো অনেক সম্পদ আছে ছিল, তা নয়। ভক্তিবাদ ছিল, যুক্তিবাদ ছিল, জড়বাদ ছিল, ভাববাদ ছিল। সেই আলোচনাগুলো আমাদের করার দরকার। আমাদের যেটা গ্রহণযোগ্য মনে হবে সেটা আমরা গ্রহণ করব, যে বস্তুর যে জিনিসের যতটুকু গ্রহণযোগ্য মনে হবে করব, কিন্তু আমাদের এই সম্পদকে হাতছাড়া করতে দেওয়া উচিত নয়। চারবাক মত তথা বস্তুবাদ প্রসঙ্গে আরো কয়েকটি কথা মনে রাখা দরকার। এই দর্শনটিকে যতদূর পর্যন্ত সংশয়ে পুনর্গঠন করা যায় তার থেকে আমরা বলতে পারি, মানে যতটা রিকনস্ট্রাকশন করা যায় আলাদা আলাদা তত্ত্বসূত্র থেকে, যেহেতু এদের লিখিত, এদের কোনো দাবিকৃত অথেন্টিক সোর্স নেই চারবাকদের, তাই অন্যান্য সম্প্রদায়ের মাধ্যমে আমরা জানি। মাধবের অনেক গুরুত্ব আছে সর্বদর্শন সংগ্রহের ক্ষেত্রে, আমি পরে আসছি সে আলোচনায়। এটি খুবই প্রাচীন দর্শন। অজিত কেশব কম্বলিকে ভারতের প্রথম বস্তুবাদী বলে ধরা হয়। কেউ মনে করে পৃথিবীর কোন দর্শনের আদি জনককে, এইটা আমরা জানি না, কেউই জানি না। আমরা এক একজনকে ধরে নিই যে ইতিহাসের জনক হেরোডোটাস, আমরা ধরে নিই ভূগোলের বাবা টলেমি, বা আরো আছে, আধুনিক ইতিহাসের বাবা একজন আছেন, এখানেও আলোচনা হবে। তো ভারতে বস্তুবাদের জনক অজিত কেশব কম্বলি, এটা ধরা হয়, মেনে নেওয়া হয়, এটা বোঝার জন্য, একটা আইডিয়া করার জন্য। রাষ্ট্রের পিতা ধরা হয় মহাত্মা গান্ধীকে। হ্যাঁ, রাষ্ট্রের পিতা যদি হয়, রাষ্ট্রমাতাকে, রাষ্ট্রপতিকে, রাষ্ট্র ভাই বোনকে, এগুলো সবই অ্যাপোথিওসিস করে, মানুষ মনের দিক থেকে বড় করে, হ্যাঁ, মানে যেটাকে বলে মণ্ডিত করে, সাজায় সুচারুভাবে। তো এইবার একটু এই জায়গা বলে নি যে এই যে শান্তরক্ষিতের যে মত, শান্তরক্ষিতের মতটাকে আমি বলেছি যোগাচার, স্বতন্ত্রিকা, মধ্যমক। এই নাগার্জুনের মধ্যমক চিন্তা, নাগার্জুন ছিলেন 2য় শতকের মানুষ,
নাগার্জুন মহাপণ্ডিত, মহাযানপন্থী, একেবারে এই জগৎ যে বাস্তব, এই জগৎ যে আমরা দেখি, এই জগৎ উনি শূন্যবাদ পর্যন্ত পৌঁছিয়েছেন। আমরা যেভাবে দেখি, যেভাবে এই বাস্তব জগতের অস্তিত্বের কোনো নিরপেক্ষ নিশ্চিত প্রমাণ হয় না, একটাকে প্রমাণ করতে গেলে আর একটা সাহায্য নিতে হয়। একে বলে চতুষ্কোটি সূত্র। নাগার্জুনের চতুষ্কোটি সূত্র ব্যাখ্যা করলে দেখা যায় যে জগতের কোনো কিছুরই অস্তিত্বের অ্যাবসলিউট ধরে নেওয়া যায় না, অ্যাবসলিউট ধরে নেওয়া যায় না, একটার অস্তিত্ব আর একটার উপর নির্ভর করে। আজকে আবার চুপি চুপি করে মধু ঢালতে বসেছেন, আমিও সন্ধান পেয়ে মধু চাকে হানা দিলাম, চালিয়ে যান, দিয়ে যান, খুলে দেন সমুদ্র ভান্ডার। প্রণাম মান্যবরজি, আপনাকে অনেক অনেক প্রণাম। পরিমল বিষয়, চার বাকটা জন্মান্তর মানতেন না, ঈশ্বর মানতেন না, তারা ইহ জগতে ছিলেন বটে, তা বটে, তবে তাদের প্রজন্ম পরিক্রমা সম্পর্কে ভালো রকম ধারণা ছিল, ফলত ধার করে ঘি খাও এরকম বক্তব্য বা তাদের সম্পর্কে অসত্য মনে হয়। চার বাকটা ধার করে ঘি খেয়ে তার পরবর্তী প্রজন্ম ঋণী করে যাবে, এরকম ধারণা করা যায় না, এটা অপপ্রচার ছাড়া কিছু নয় বলেই আমার মনে হয়। খুব 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 সুন্দর, মানে খুব স্পষ্ট করে বলেছেন বৃন্দাবন চক্ষুদাতা ভাই। আসলে বাস্তবিক দৃষ্টি অ্যানালিসিস করতে গেলে এমনই তো মনে হয়। সিদ্ধান্তটা ইন্ডাকটিভ লজিকে যদি আমরা যাই তো ওখানে গিয়েই আমরা মোহনায় গিয়ে পড়ি। যাই হোক, অসঙ্গ একজন অনেক উন্নত বৌদ্ধ সাধু, দার্শনিক এবং যোগী। অসঙ্গ বসুবন্ধুর নামও কখনো বলবো, যেমন পতঞ্জলির যোগশাস্ত্রম বিষয়ে বলবো যোগসূত্রম পতঞ্জলির, তেমনি অসঙ্গ বসুবন্ধু সম্পর্কে আলোচনা করতে গিয়ে তাদেরও যোগাচার ভূমি বলে একটা গ্রন্থ লিখবো। দেখবেন মহাবীরের যে মূর্তি, বুদ্ধদের যে মূর্তি, বা বোধিসত্ত্বদের যে মূর্তি, বা বৌদ্ধ দার্শনিকদের যেসব মূর্তি, তা প্রায় কোনো না কোনো যোগ মুদ্রায় তারা বসে থাকে, কোনো না কোনো একটা আসনে তারা বসে থাকেন। অর্থাৎ যোগের প্রভাব ব্যাপক ছিল বৈদিকদের মধ্যেও, জৈনদের মধ্যেও, বৌদ্ধদের মধ্যে জৈনদের মধ্যে মারাত্মকভাবে ছিল যে এর বাইরে তারা কোনো পোস্টার দেখাই যায় না, কোনো না কোনো যোগাসনে তারা যেন বসে আছেন বা শুয়ে আছেন, সেটাও কোনো না কোনো একটা যোগের ভঙ্গিমা। এ নিয়েও কখনো আলোচনা করা হবে যে প্রাচীন স্থাপত্য বিষয়ে, মূর্তি নিয়ে, কবে থেকে মূর্তি এলো ভারতে, কবে থেকে মূর্তি পূজা বিশেষভাবে গুরুত্ব পেল, মূর্তি কবে থেকে গুরুত্ব পেল। তার আগে তো হয় একদম যখন ধর্ম সুগঠিত হয় না তখনও নানা রকম প্রতীকের পুজো হয়, সিম্বলের পুজো হয়, কিন্তু একদম মানুষের মূর্তিকে কেন্দ্র করে যে একটা ধর্মীয় ভাবনা ঘুরতে শুরু করলো, বিশেষ করে জৈনদের এবং বৌদ্ধদের, বৈদিকদের নয়, মূর্তির ধারণা বৈদিকদের ছিল না। সেগুলো কি করে কি হলো সেগুলো আলোচনা করব। আর একজন হচ্ছে ধর্মকীর্তি। তাহলে অসঙ্গ সময়কাল হচ্ছে 4th শতক, অনেক আগের মানুষ, ইসলামেরও আগের মানুষ, এমনকি শঙ্করাচার্যেরও অনেক আগের মানুষেরা। ধর্মকীর্তি দর্শনেও কিন্তু নিমিত্ত রূপ ইত্যাদি আছে, ধর্মকীর্তির কথাও বলবো। ধর্মকীর্তির উনি যে আলোচনায় বসতেন কখনো কখনো, মানে বিতর্কে সবাই বসতেন, সেই ঘন্টা বেদির দেওয়াতে বৌদ্ধদের অনেক কাহিনী আছে, অনেক কিংবদন্তি আছে। যখন গল্প বলার মুডে থাকবো বলবো, গল্পটাকে গল্প হিসেবেই নেবেন আশা করি। গল্প এক জিনিস, ইতিহাস এক জিনিস, দর্শন এক জিনিস, তত্ত্ব আর এক জিনিস, ভক্তি আর এক জিনিস, ভাব এক জিনিস, লীলা এক জিনিস, সবকিছু গোলালে হবে না। কিন্তু ধরুন একটা সিনেমা দেখতে গেছেন, সেই সিনেমায় গিয়ে দেখলেন অসম্ভব কিছু কাজ হচ্ছে, সেটা সিনেমায় সম্ভব কেন? ওখানে অদ্ভুত রস পরিবেশন করছেন ডিরেক্টর, হ্যাঁ, কার মাধ্যমে? কুশীলবদের মাধ্যমে, অভিনেতা অভিনেত্রীদের মাধ্যমে। আপনি গিয়ে সেখানে ফিজিক্সের ল খাটাতে গেলে কিন্তু হবে না, আপনি রসাস্বাদনও করতে পারবেন না, আর ওটা মানে ফিজিক্সের ক্লাসও নয়, না ভালো ফিজিক্স শিখতে পারবেন, না রসাস্বাদন করতে পারবেন। তা যার যার জায়গায় তাকে রাখা ভালো। পায়েস রান্নার জিনিসপত্র থাকবে ঘরে, রান্নাঘরে, আবার শুক্তো রান্নার জিনিসপত্র থাকবে, মাংস রান্নার জিনিসপত্র থাকবে, তাই না? খিচুড়ি রান্নার জিনিসপত্র থাকবে, সব গুলিয়ে ফেললে একটা বিস্বাদ তৈরি হবে। জগন্নাথের খিচুড়ি হবে না, তারও তো একটা স্বাদ আছে, খেয়ে দেখবেন জগন্নাথের ভোগ, ভালো লাগে। এইবার যেটা হলো, এই যে অজিত কেশব কম্বলি, ইনি 6th BCE, বিফোর ক্রাইস্ট এরা বলাচ্ছে, বিফোর কমন এরা বলা ভালো, অর্থাৎ আজ থেকে প্রায় 2600 বছর আগে, বুদ্ধের সমসাময়িক। কেন? ত্রিপিটকের যে সূত্র আছে, সেই ত্রিপিটকের সূত্রের মধ্যে কিন্তু অজিত কেশকম্বলীর নাম আছে। অজিত কেশকম্বলীর নাম দেখুন, অজিত মানে যাকে পরাজিত করা যায় না, যাকে জয় করা যায় না, সে হচ্ছে অজিত। যাকে জয় করা যায় না, অজয় কথার মানে যাকে জয় করা যায় না, অজিত কথার মানেও তাই, যাকে জয় করা যায় না, অর্থাৎ একেবারে অপ্রতিরোধ্য, অনির্বাণ। তাহলে সেই অজিত কেশকম্বলী, তার মানে তার যুক্তি, তার প্রমাণ ঠেকানো যায় না, এইরকম নামের একটা তাৎপর্য। আর কেশকম্বলী কথার মানে পশুর পশম দিয়ে তৈরি কম্বল গায়ে দিয়ে থাকতেন, তাই অজিত কেশকম্বলী এমন নাম হয়েছে। এবং তিনি নিয়তিবাদে বিশ্বাস করতেন, কিন্তু ঈশ্বর এমনকি জন্মান্তর, কর্মফল এগুলোতে তিনি বিশ্বাস করতেন না বলে বলা হয়
তিনি প্রচার করতেন এটা, কিন্তু তিনি নিয়তিবাদ, মানে যা হবার তাই হবে, আগে থেকেই সবকিছু ঠিক হয়ে আছে, অন্ধভাবেই একদম মেকানিজমের মতো চলছে। মেকানিক যেমন অন্ধভাবেই যে আমার পাখার এত গতি, এত সুইচ, এইটা টিপে দিলাম, গতি এই একইভাবে চলছে, যা হবার তাই হবে, ঠেকানো যাবে না, এরকম একটা ধারণা, যদিও খুব স্পষ্ট ধারণা পাওয়া যায় না, তার সম্বন্ধে পরে বলবো। এরপরে প্রভাচন্দ্রের কথা বলা হয়েছে। প্রভাচন্দ্র একাদশ শতকের একজন শ্বেতাম্বর জৈন সন্ন্যাসী। জৈনদের মধ্যে দুই ধরনের আছে, দিগম্বর এবং শ্বেতাম্বর। আপনারা জানেন মহাবীরের পরবর্তীকালে শিষ্য আমি জৈন ধর্ম নিয়ে একদম আলাদা একটা এপিসোড করব, সেখানে একেবারে জৈন মুনিদের কথা বলবো, চন্দ্রগুপ্তের কথা বলবো, শ্রাবণ বেলেগোলাতে গিয়ে যিনি অনাহারে মারা গিয়েছিলেন, মানে ইচ্ছাকৃত স্বেচ্ছামৃত্যু, না খেয়ে জৈনদের মধ্যে এই প্র্যাকটিসটা আছে। এ নিয়ে কিন্তু যে ইচ্ছা মৃত্যু বিষয়ে অনেকবার কেসও উঠেছে আমাদের দেশের, সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট আছে, আইনের ভার্ডিক্ট আছে, যে একটা বয়সের পরে না খেতে মরে যাওয়া, এইটাকে কি নৈতিকের মধ্যে ফেলা যাবে কিনা, এটাকে আত্মহত্যার সংজ্ঞার মধ্যে ফেলা যাবে কিনা, এই নিয়ে কিন্তু নীতিগত প্রশ্ন রয়েই গেছে। আবার পার্সিদের মৃত্যুর পরে তাদের বডি যে জলেও দেওয়া হলো না, কবরও দেওয়া হলো না, পুড়িয়েও দেওয়া হলো না, এক জায়গায় ফেলে রাখা হলো, বা পশুতে ছিঁড়ে খায়, সে বিষয়ে নীতি কি হবে, আইন কি হবে, এ নিয়ে আইনের জটিলতা আছে। আইন বিষয়ে কথা হলে সেদিন বলা যাবে। অনেক সুন্দর আলোচনা হইতেছে, অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা বাংলাদেশ থেকে, অনেক অনেক নমস্কার, অনেক সম্মান। সৌহার্দ্য মাহির দাদা ভাই সঙ্গে থাকুন। সুন্দর আলোচনা দাদা, আপনার আলোচনা খুব সাবলীল, শ্রুতিমধুর এবং হৃদয়ঙ্গম, খুব সহজে, এই জন্য ধন্যবাদ এবং আমার প্রণাম নেবেন দাদা। আপনার কাছে আমার একটা আবেদন ছিল, টনি জোসেফের লেখা আদি ভারতীয় বইটি একদিন আলোচনা করলে সমৃদ্ধ হতাম। ধন্যবাদ, একদমই ঠিক। টনি জোসেফের কথা আমার আর একজন ভাইও আমাকে বলেছিলেন, তার নাম সজীব কুমার দাস। টনি জোসেফের বিষয়টা আলোচনা করব, বিশেষ করে মানে এই যে বৌদ্ধ যুগ এবং বৈদিক যুগ, এর যে ক্রোনোলজি, কোনটা আগে কোনটা পরে, কে কার দ্বারা প্রভাবিত, এই জায়গাটা বুঝতে গিয়েও কিন্তু টনি জোসেফের যে বইটা, সেটা আমাদের অনেক অনেক সুবিধে করবে, সহজ করবে, অনেক অনেক জায়গা আবার নতুন নতুন প্রশ্ন উত্থাপন করবে। যাই হোক, আমি একটু যেন সরে গেলাম পথ থেকে, আমি আবার নিজের পথে চলে আসি। এইবার তাহলে কি বললাম, অজিত কেশকম্বলীকে ভারতের প্রথম বস্তুবাদী বলে ধরা হয়। আগেই বলেছি বস্তুবাদ বলতে কি বোঝায়। এই মহাবিশ্বের আদিতে কোনো চেতন সত্তা নেই, বরঞ্চ জড়ের বিবর্তনের মাধ্যমে এই জগৎ বিকশিত হচ্ছে অন্ধভাবে। ঝড় যেমন ওঠে, কেউ চালায় না, নদী যেমন ছোটে, ফুল তেমনই ফোটে, মানুষ তেমনই বিকশিত হয়, এবং এর পেছনে কোনো একেবারে চেতন সত্তা, কোনো ঈশ্বর, কোনো আত্মা, কোনো পরমাত্মার কোনো রকমের কোনো প্ল্যান প্রোগ্রাম নেই। কিন্তু যদি বলি লীলার জন্য বানিয়েছেন, এটা একটা ভাববাদ। ভাববাদ মানে এর পেছনে চেতন আছে, ভগবানের লীলার জন্য তিনি বানালেন। এটা এক্সিস্টেন্সিয়ালিজম যে দর্শন, তার উল্টো দর্শন এগুলো। বা আল্লাহ মানে মানুষকে বানিয়েছেন পরীক্ষা করার জন্য, বা ইবাদত বন্দিগি করার জন্য, প্রশংসা শোনার জন্য, চাপলুসি করার জন্য তিনি আমাদের বানিয়েছেন, এটা একটা ধারণা। তাহলে এটাও একটা ভাববাদ, ঈশ্বরবাদ। সেখানে একটা ঈশ্বর আছেন, ইয়াওয়ে একটা ঈশ্বর, ইহুদিদের ঈশ্বর, গড, ইয়াওয়ে এগুলো খ্রিস্টানদের ঈশ্বর, এলোহিম ঈশ্বর, ভগবান। যখন কৃষ্ণর তত্ত্ব বলা হচ্ছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দা সর্ব কারণম। তার আগে একটা শব্দ বলে দিই যে অনাদির আদি, এই শব্দটা স্ববিরোধী শব্দ। অনাদির আদি হয় না। অনাদি মানে যার আদি নেই, স্টার্টলেস, যার আদি নেই। যদি বলি অনাদির আদি, তাহলে আমরা বললাম টাকের চুল বা বন্ধার পুত্র, সেই রকম হয়ে গেল কথাটা। যদি পুত্র হয়েই যায়, সন্তান হয়েই যায়, তাহলে তাকে তো আর বন্ধা বলা চলে না, বন্ধার পুত্র বা বন্ধার সন্তান। আর যদি সন্তান না হয় তবেই তো বন্ধা। আমি যদি বলি টাকের চুল, তাহলে টাক যদি হয় তাহলে তার চুল থাকবে না, চুল না থাকাকেই টাক বলে, চুলের অভাবই তো টাক। তাহলে টাকের চুল বলতে যা বোঝায় অনাদির আদি গোবিন্দম। গোবিন্দ নিয়ে এই মুহূর্তে আলোচনা নয়, সচ্চিদ আনন্দ নিয়েও আলোচনা নয়, এই শব্দটা শুধু নিয়ে আলোচনা করলাম। অনাদির আদি গোবিন্দম ভজে পরমানন্দ মাধবম, এই যে জায়গাটা। তাহলে অনাদির আদি, যদি তিনি অনাদি হন তাহলে তার আদি থাকার কথা নয় তো, তাই না? আবার আদি থাকলে অনাদি শব্দটা ঠিক হয় না। যাই হোক, এখানে সঞ্জয় ভক্ত বলেছেন জয় হরিবল প্রাণের দাদা, অনেক নমস্কার, প্রণাম সঞ্জয় ভক্ত। বিশ্বজিৎ পোদ্দার হরিবল হরিবল হরিবল, আপনাকে প্রণাম। তার মানে অনাদির আদি এই শব্দটা স্ববিরোধী কথা। এরপরে যেটা আসলো বস্তুবাদী কাকে বলে, আমি বললাম জগৎ এবং জীবন, এই যে আত্মা, এই যে সত্তা, আমাদের চেতনা, এর সবের মূলে আছে জড় পদার্থ, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, এবং চারটে যে মহাশক্তি, মহাকর্ষীয় শক্তি,
ইলেকট্রোম্যাগনেটিক শক্তি বা তড়িৎচুম্বকীয় শক্তি এবং স্ট্রং নিউক্লিয়ার ফোর্স বা শক্তিশালী নিউক্লিয়ার ফোর্স এবং উইক নিউক্লিয়ার ফোর্স, এটি চারটি। এবার এটাকে এইভাবে ব্যাখ্যা, চার শক্তি একযোগে হয় কৃষ্ণ লীলা, কৃষ্ণ মানে ভগবান, সেই ভগবত্তার যে লীলা, এইভাবে ব্যাখ্যা করা যায় কিনা সেটা পরবর্তীকালের দার্শনিকগণ, বৈজ্ঞানিকগণ, ভক্তগণ, যারা বিদ্বান ব্যক্তি, তারা এসব নিয়ে আলোচনা করবেন গভীরভাবে, যে এটা মেলে কি মেলে না, কতটুকু মেলে কতটুকু মেলে না, কতটুকু অনুমান আর কতটুকু প্রমাণ পাওয়া যায় সেগুলো দেখা যাবে। এরপরে যেটা হলো, তিনি ছিলেন বুদ্ধেরই সমসাময়িক। তারপরে খ্রিস্টপূর্ব 5 শতক থেকে খ্রিস্টীয় 10 শতকের মধ্যে আর 5 জন মাত্র বস্তুবাদী দার্শনিকের নাম পাওয়া গেছে: অবিদ্ধকর্ণ, উদ্ভট ভট্ট বা ভট্টোদ্ভট, কম্বলাশ্বতর, পুরন্দর ও ভাবিবিক্ত। যখন সর্বদর্শন সংগ্রহ গ্রন্থ ইত্যাদি রচিত হচ্ছে, তখন অজিত কেশ কম্বলির পরে 5 জন মাত্র বস্তুবাদী। দেখুন, এখানে মহাবীর বা বুদ্ধও নেই, কিন্তু বুদ্ধ অনাত্মবাদীও বটেন, অবস্তুবাদীও বটেন। বৌদ্ধ দর্শন যখন আলোচনা করব তখন আমি বলবো অবস্তুবাদী এবং অনাত্মবাদী, তারা কোনোটা চূড়ান্তে নেই, মাঝিম পথা, মিডিল পথ তারা গ্রহণ করেছিলেন। বুদ্ধের যে দর্শন, বৌদ্ধ দর্শন, যেটা এরকম অনেক স্ববিরোধী শব্দ তত্ত্ব প্রায় প্রতিটি দর্শনে বা মানুষের ধারণায়, হ্যাঁ তা তো বটেই, তবেই তো সেটা সংস্কার হতে 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 আধুনিক একটা জায়গায় আসে। আদি অন্ত নাই যে আর কলিতে প্রচার, এখানে যেমন আদি নেই অন্ত নেই, তাহলে প্রচার হয় কি করে? না, আদি অন্ত নেই, সে জিনিস প্রচারিত হতে পারে, এখানে স্ববিরোধ নেই। যে বস্তুর মূলত আদি নেই এবং যে বস্তুর মূলত শেষ হবে না, ধরুন এইভাবে যদি কথাটা বলি, শক্তির শুরু নেই, শক্তির শেষ নেই, ভরের নিত্যতা সূত্র বিজ্ঞানের, ফিজিক্সের, বা শক্তির নিত্যতা সূত্র, এর তো শুরু এবং শেষ নেই। তাহলে এই শক্তির শুরু নেই, শেষ নেই, কিন্তু এই তত্ত্বটা আমি জানছি এখন প্রচারিত হচ্ছে। আজ থেকে 500 বছর আগে এই তত্ত্ব নিয়ে আলোচনা হয়নি তো। এই যে ভরের নিত্যতা সূত্র বা শক্তির নিত্যতা সূত্র, আজ আধুনিক বিজ্ঞান, আধুনিক ফিজিক্সের যে বিষয়, সেটা আধুনিক ফেনোমেনা, সায়েন্টিফিক ফেনোমেনা এটা, কিন্তু আজ থেকে 500 বছর আগে হয়নি। তার মানে আদিহীন অন্তহীন কলিতে প্রচার, এটা হতে পারে। আদি অন্ত নাই যার, মানে এই যে বিষয়টা বলা হচ্ছে, এর আদিও নেই অন্ত নেই, এই লীলার, প্রভুর লীলার, সেটা প্রভু আছেন কিনা, লীলা আছেন কিনা, সে আলোচনা পরে, কিন্তু এই শব্দ হিসেবে এটা সবিরোধ হবে না। আদিহীন অন্তহীন, যার আদিও নেই অন্ত নেই, এই একটু আগে যে বৈজ্ঞানিক তত্ত্বের কথাটা বললাম, কিন্তু প্রচার হচ্ছে এখন, এইভাবে ভাবা যেতে পারে। এইবার যেটা হলো, তাহলে তারপরে অজিত কেশকম্বলিনীর পরে 5 জন একটু মনে রাখা যায়, সেটা হচ্ছে অবিদ্ধ কর্ণ, যার কর্ণ ভেদ করা হয়নি বা কান ফুটো নেই, এই কথার মানে হচ্ছে এই। উদ্ভট ভট্ট বা ভট্টোদ্ভট, বাকিরা তো উদ্ভটই বলবেন তাকে বস্তুবাদের কথা বললে সেই সময় দাঁড়িয়ে। কম্বলাশ্বতর আর পুরন্দর ও ভাবিবিক্ত। এর সম্বন্ধে এখানে ফুট নোটও আছে। কমলশীল চক্রধর আকাশকে স্বীকার করতেন না ভূত হিসেবে, অর্থাৎ যাই হোক, নেটওয়ার্কের অনেক সমস্যা হচ্ছে, আপনারা আরেকটু থাকুন, আমি শেষের দিকে চলে এসেছি প্রায়। এই 1500 বছর জুড়ে ভারতের দর্শন জগতে অনেক টালটামাল ঘটে যায়, অতি সূক্ষ্ম তর্ক, চুলচেরা বিচার বিশ্লেষণ, এইসবই চলতে থাকে। একদিকে বৌদ্ধ ভাববাদী, বৌদ্ধদের মধ্যে ভাববাদী আছে, মানে যারা চেতনকে মানে আদিতে বা বিবর্তনের ক্ষেত্রে বা মোটিভেটর হিসেবে, সেটা হচ্ছে চেতন সত্তা। তাহলে চেতন সত্তা যারা মেনে নিল তাদের ভাববাদী বলা হয়, যেমন যোগাচার এবং মধ্যমক। যোগাচারের জন্য আমি অসঙ্গের নাম বলেছি, এবং আপেক্ষিকতাবাদী, আপেক্ষিক ধারণার যিনি জনক, নাগার্জুনের কথা, 2য় শতকের নাগার্জুন, এবং আমি কিন্তু আপনাদের সঙ্গে অসঙ্গের কথাও বলেছি 4th শতকের, অর্থাৎ যাদের ভাববাদী বৌদ্ধ, অসঙ্গ নাগার্জুন। অদ্বৈত বেদান্তিক, অদ্বৈত মানে এখানে অদ্বৈত জড়বাদী নয়, অদ্বৈত ভাববাদী, মানে অদ্বৈত চেতনবাদী শঙ্কর। বৈদান্তিক শঙ্করাচার্য থেকে শ্রীহর্ষ ইত্যাদি সম্প্রদায় বস্তু জগতের অস্তিত্বকেই অস্বীকার করলেন। অন্যদিকে মীমাংসক ও ন্যায় বৈশাসিকেরা কোমর বাঁধলেন জগতের বাস্তবতাকে প্রতিষ্ঠা করতে। এই জায়গাটা একটু খেয়াল করবেন, বৌদ্ধদেরও বিভিন্ন শাখা এই জড় জগৎ, যে বাস্তব জগৎ আমরা দেখি, আসলে এইরকম নয়, এইরকম বাস্তব নয়। আমরা যেটাকে বাস্তব মনে করি, আসলে সেটা রিয়েল নয়, বাস্তব নয়। এটা কারা বলেছিলেন? ভাববাদীদের মধ্যে যারা বৌদ্ধ, মধ্যমক যারা, এবং যারা যোগাচার, তারা কিন্তু এই জগতের বাস্তব অস্তিত্বকে স্বীকার করেননি। অন্যদিকে মীমাংসক যারা এবং বৈশেষিক যারা, বৈশেষিক মানে আগেই বলেছি, বৈশেষিক দর্শনের জনক কাকে বলেছি আমি?
কণার ধারণা তার যে জগৎকে ভাঙতে ভাঙতে থাকলে টুকরো 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 পদার্থ পাবো, তাকে আর ভাঙা যাবে না, সেটাকেই বলবো কণা। এরা মনে করলেন না, এই বস্তু জগৎকে এই যে বাইরে দিয়ে যেভাবে দেখছি বাইরে ঠিক এইভাবেই আছে বলে আমরা এইভাবে দেখি। এই বিষয়ে আবার দারুণ কথা বলেছিলেন কান্ট, পরে বলবো ইমানুয়েল কান্টের কথা। তিনি কি বলছেন, আমার তার কথা খুব ভালো লেগেছে, বুদ্ধিদীপ্ত স্মার্ট উত্তর মনে হয়েছে এই ক্ষেত্রে। তাহলে এক হচ্ছে একদল এই বাইরের জগৎকে অস্বীকার করছেন, আর একদল বাইরের জগতই একমাত্র জগৎ, সেই দিকে তারা কোমর বেঁধেছেন, বৈশেষিক এবং মীমাংসক যারা তারা। আর ভাববাদীরা তো এই জগতের বাস্তব অস্তিত্ব উড়িয়ে দিচ্ছেন। শুধু এদেশের নয়, ভাববাদী প্রাচ্যও আছেন, যেমন রেনে দেকার্ত ভাবাত্মবাদী। আমি দেখি বলে রেনে দেকার্তের কথা একটু বলে নি, আপনাদের সুবিধা হবে। রেনে দেকার্ত হচ্ছেন আমাদের 16 শতকের একজন মানুষ। রেনে দেকার্তের জন্ম 1596 এবং মৃত্যু 1650। রেনে দেসকার্তেস এমন উচ্চারণ আপনারা পাবেন, দার্শনিক গণিতজ্ঞ। এবং ওনার আর একটা বিখ্যাত কাজ আছে, জ্যামিতির সঙ্গে বীজগণিতের সম্পর্ক কি। আমি কি এখানে বোর্ড থাকলে আমি দেখাতাম যে a প্লাস b এর হোল স্কয়ারের যে সূত্র a স্কয়ার প্লাস a প্লাস b এর হোল স্কয়ার যদি দিই, তা আমরা পাচ্ছি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই যে এটা এলো কি করে, এটা আমি একে এখানে দেখালো আপনি হয়তো বুঝতে পারবেন না এবং সময় যাবে, নইলে আমি দেখাতাম যে বীজগণিতের সঙ্গে জ্যামিতির একটা দারুণ সম্পর্ক। এই বিষয়ে উনি অনেক কাজ। রেনে দেকার্ত ছিলেন দ্বৈতবাদী মানে দেহ এবং আত্মা দুটো ভিন্ন সত্তা, এবং দুটো ভিন্ন সত্তা যদি হয়, এই দেহ এবং মন কোথায় গিয়ে মেলে। অনেক সময় পিনিয়াল গ্ল্যান্ড এই সমস্ত এসেছে মাথায়, কিন্তু পরবর্তীকালে খারিজ হয়ে গেছে দর্শনের জগতে। কিন্তু উনি চেষ্টা করছিলেন যে দেহটা যদি জড় হয়, আমাদের মনটা বা চেতনাটা যদি চেতন হয়, ভাব হয়, আদর্শ হয়, আইডিয়াল হয়, ফর্ম হয়, তাহলে কোথায় গিয়ে মিলছে এই জড় দেহ এবং মন চেতনা, কোথায় গিয়ে মিলছে কানেক্ট। এই বিষয়ে কিন্তু অনেক আলাপ আলোচনা তারা করেছেন। নেটওয়ার্কের অনেক সমস্যা হচ্ছে, আমি অনেক আগে আজকে আপনাদের ছেড়ে দেব, খুব দুর্বল, এই জন্য কষ্ট হচ্ছে, আটকে আসছে। আমি চেষ্টা করছি। গুড ইভিনিং অল। সুশান্ত বিশ্বাস দাদাভাই নমস্কার, গুড ইভিনিং টু ইউ। হরিভক্তি টিভি অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আপনি এসছেন, আমার প্রোগ্রাম অলঙ্কৃত হয়েছে, আলোকৃত হয়েছে। আর কিছু করে একটু কষ্ট করুন, প্রায় শেষের পথে আমি নিয়ে এসেছি, গুটিয়ে নিয়ে এসেছি জাল, প্রায় যুক্তির জাল। এবার অমীমাংসক এবং ন্যায় বৈশেষিকরা কোমর বাঁধলেন। তাহলে মীমাংসক, ন্যায়, বৈশেষিক, সরজে দর্শন আছে, আস্তিকবাদী দর্শন, 6টা দর্শন আছে। তার মধ্যে একটি আছে যেটাকে আমরা বলবো পূর্ব মীমাংসা, উত্তর মীমাংসা, অর্থাৎ বেদান্ত এবং মীমাংসক। আর হচ্ছে বৈশেষিক, ন্যায়, যোগ। তাহলে যোগ ন্যায় হয়ে গেল। আর একটা হচ্ছে আপনার বৈশেষিক, মীমাংসা, আর বেদান্ত, সাংখ্য। তাহলে এখানে যারা বাস্তবতাকে স্বীকার করাচ্ছেন তিনি সাংখ্য, ন্যায়, বৈশেষিক এবং মীমাংসক। ন্যায় এবং এই জগতের কোন অ্যাবসলিউট অস্তিত্ব তারা পাচ্ছেন না যুক্তির জালে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন কি আমাকে? খুব অসুবিধা হচ্ছে, আমি তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। তাহলে মীমাংসক ন্যায় এরা একদিকে রইলেন, এবং যোগ, বেদান্ত এরা কিন্তু আর একদিকে রইলেন, সাংখ্য আর একদিকে রইলেন। তাহলে জগৎটাকে বাস্তব হিসেবে একদল প্রমাণ করছে, আর একদল ভাবছে এটা আমাদের ভাব মাত্র, আমাদের মনেরই একটা প্রতিফলন, আমরা এইভাবে দেখছি, তাই আমরা ঠিক যেভাবে দেখছি জগৎটা এইভাবে নয়। এরপরে তাহলে আমি দেকার্তের কথা বললাম এবং তার দেহ মন যে ডুয়েলিজম, সে বিষয়ে একটু টাচ দিয়েছি। আর একটা পাতা আছে, পুরোটাও নেই তাও। উত্তাল বিতর্কে পর্ব চারবাকরা চলে যায় এক প্রান্তে। খ্রিস্টপূর্ব 6 থেকে 12 শতকে চারবাকরা এক প্রান্তে চলে যায়, মানে এক পাশে পড়ে যায়, তারা আর হালে পানি পায়নি। বিবদমান দুই পক্ষ চূড়ান্ত ভাববাদী আর বাস্তববাদী, রিয়েলিস্ট এবং আইডিয়ালিস্ট, কিন্তু বস্তুবাদী নন। এরা কেউ বস্তুবাদী নন, অর্থাৎ বস্তুর দিকে তারা কিন্তু খুব একটা ঝোঁকেননি। তাহলে একদল রইলেন ভাববাদের, আইডিয়ালিজমের দিকে, আর একদল রইলেন রিয়েলিজমের দিকে। কিন্তু মেটেরিয়ালিজম, যে ম্যাটারের যে ইজম, সেই দিকে কিন্তু বেশি ঝোঁক দেখা গেল না। দুই পক্ষই চারবাকদের বিরুদ্ধে মাঝে মধ্যে দুই একটি বাণ ছেড়েছেন, মানে যারা বাস্তববাদী সেই সময়কার এবং যারা ভাববাদী, তারা উভয় পক্ষই চারবাককে সমালোচনা করার জন্য বাণ ছেড়েছেন, মানে সমালোচনা করেছেন, নিন্দা করেছেন।
তাদের রচনার মাধ্যমে আমরা চারবাকদের কথা জানছি যে হ্যাঁ, চারবাক বলে একটি গোষ্ঠী ছিল বা তাদের চিন্তা চেতনা এইরকম ছিল। ভাববাদী বৌদ্ধদের লেখা থেকে বোঝা যায় চারবাকরাও তার জবাব দিতে কসুর করেননি। অর্থাৎ ভাববাদী বৌদ্ধ যারা চারবাকদের মত খণ্ডন করছেন, এমনকি যারা বৈদান্তিক ব্রাহ্মণ দর্শনের দিক থেকে যারা খণ্ডন করছেন চারবাকদের, তাদের লেখায় বোঝা যায় যে চারবাকরাও কিন্তু খণ্ডন করার জন্য পিছু পা হননি। তারা কিন্তু কাটায় কাটায় লড়াই করেছেন। শান্তরক্ষিত কমলশীলের কাছে চারবাক অন্যতম প্রতিপক্ষ। শান্তরক্ষিত কমলশীল যখন তারা দর্শন আলোচনা করছেন, প্রতিপক্ষ রেখে চারবাকদের প্রতিপক্ষ করছেন। শান্তরক্ষিত কমলশীল এরা বৌদ্ধ দার্শনিক। দেহাত্মবাদ খণ্ডনে জৈন আচার্য প্রভাচন্দ্রের ক্লান্তি নেই। প্রভাচন্দ্রের কথা একটু আগেই বলেছি, আর বলছি না, সময় নেই, এখানে নেট ডিস্টার্ব করছে। দেহাত্মবাদ মানে বলছে যে আত্মা, এই আত্মা, আমার দেহ শেষ হলেই আত্মা শেষ হয়ে যাবে। আত্মা শব্দের এখানে অর্থ হচ্ছে চেতনা। যেমন গীতায়ও বলছেন, আছে না, 2য় অধ্যায়ে দেখবেন যে যখন এই আমাদের যেমন শরীরে কাপড় জামা পুরাতন হয়ে গেলে সেই কাপড় আমরা পরিবর্তন করে ফেলি এবং আমরা নতুন কাপড় পরি, তেমনি দেহ আত্মা বা চেতনা যখন কোনো একটা দেহ আশ্রয় করে থাকে, সেই দেহ যদি বাসের অনুপযুক্ত হয়ে যায়, ছিঁড়ে যায়, কেটে যায়, ফেটে যায়, দুর্বল হয়ে যায়, তাহলে আত্মা নতুন দেহ ধারণ করে। তার মানে এই দেহ ছাড়াও আত্মা কোনো না কোনো জায়গায় থাকতে পারছে, দেহাতিরিক্ত ভাবে আত্মা থাকছে কোথাও। কিন্তু চারবাকরা দেহাত্মবাদী, মানে দেহের মধ্যেই আত্মা, দেহটাই আত্মা। দেহ যখন থাকবে না তখন আত্মা বলে কিছু থাকবে না, আমার চেতনা বলে কিছু থাকবে না, আমি শেষ, আমার চেতনাও শেষ। প্রদীপ যেমন নিভে গেলে প্রদীপের শিখা আর কোথাও থাকে না, লাইট যেমন নিভে গেলে ওই লাইটের যে আলো, এই আমাদের টিউব লাইট ইত্যাদি, ঘরে যেগুলো রড টিউব ইত্যাদি, সেটা যেমন কোথাও থাকে না, ঠিক সেইভাবেই চেতনা দেহর সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায়। দেহ শেষ হয়ে গেলেই চেতনা শেষ হয়ে যায়। একে বলে দেহাত্মবাদী। দেহের মধ্যেই আত্মা, সেইবাদী, আলাদা কোথাও কিছু নেই। মানুষ মারা যাবে, শেষ হয়ে যাবে। এ নিয়েও একদিন মেডিকেল সায়েন্স কি বলছে, আধুনিক জ্ঞান বিজ্ঞান এই বিষয়ে কি বলছে, মরার পরেও কি আত্মা কিছুটা আমাদের চেতন সত্তা থাকে কিনা, থাকলে কতক্ষণ থাকে, কিরকম থাকে, কতটুকু জানা গেছে, এ বিষয়ে একদিন আলাপের ইচ্ছে আমার আছে। আপনারা আমাকে সহযোগিতা করবেন আশা করি, এবং লাইভটি যদি গুরুত্ব ভাগাভাগি করে নিতে পারেন অন্যদের সঙ্গে, যাতে ছড়িয়ে পড়ে, তারাও তাদের মত দেওয়ার সুযোগ পায় এবং আমাদের সমৃদ্ধ করতে পারেন তারা। অমলেশ রয়, জয় হরি বল। হ্যাঁ, জয় হরি বল, আপনাকে সঙ্গে থাকুন। এরপরে যেটা হলো জৈন আচার্য প্রভাচন্দ্রের ক্লান্তি নেই বললাম। জয়ন্ত ভট্টর টিকাকার চক্রধর চারবাক মত খণ্ডনে উৎসাহী। তার মানে চারবাক মত যে একটা শক্তিশালী মত ছিল, এ বিষয়ে কোনো সংশয় নেই। কেন সবাই তাকে খণ্ডন করতে চাইছে, তার মানে অবশ্যই শক্তিশালী একটা মত। তবু ঘটনা এই যে 12 শতকের পরে ভারতের 2 প্রাচীন দার্শনিক মত, সাংখ্য আর চারবাক, একেবারেই পেছনে পড়ে যায়। সাংখ্য কিন্তু একটা বৈদিক মতই, মানে বেদের প্রামাণ্য স্বীকার করে নিয়ে সাংখ্য, কিন্তু ঈশ্বরের অস্তিত্ব বিষয়ে খুব একটা মুখর নয়, সোচ্চার নয়। তাহলে সাংখ্যরাও প্রায় হারিয়ে গেল এবং চারবাকরাও প্রায় হারিয়ে গেল। তখন থেকে মূল মঞ্চে থাকে, অন্তত উত্তর ভারতে দর্শন আলোচনার মূল মঞ্চে থাকেন বৈদান্তিক এবং নব্য নৈয়ায়িক সম্প্রদায়। এই নব্য নৈয়ায়িক কথার মানে নিওলজিক, এটাকে বলে নব্য ন্যায়, নতুন ধরনের লজিক। এই নব্য ন্যায়েরই একজন বিখ্যাত পণ্ডিত ছিলেন রঘুনাথ শিরোমণি নবদ্বীপের মানুষ। 1477 সালে তার জন্ম এবং 1547 সালে তার মৃত্যু। মহাপ্রভুর আগে জন্ম গৌরাঙ্গ দেবের এবং তার পরে মৃত্যু। তো তার কথা নিয়েও কোনোদিন আলোচনা করা যাবে, তিনি কিভাবে জগৎকে ব্যাখ্যা করছেন, কিভাবে বুঝছেন। বৌদ্ধরাও তখন নিজ বাসভূমি পরবাসী, বৌদ্ধরা কোণঠাসা হয়ে গেছে। জৈনরা 2টি বিচ্ছিন্ন সম্প্রদায় মাত্র, একটা দিগম্বর, একটা শ্বেতাম্বর। জৈনদের মধ্যে যারা মনে করতেন যে মহাবীর কাপড় পরতেন না, কোনোদিন বিয়ে করেননি, চিরজীবনই উলঙ্গ ছিলেন, বস্ত্রহীন ছিলেন, দিকবাস ছিলেন, তাদের বলা হয় দিগম্বরপন্থী সন্ন্যাসী। দিগম্বরপন্থী সন্ন্যাসীদের মধ্যে ভদ্রশরীর নাম আপনারা জানেন, দক্ষিণ ভারতের দিকে চলে যাবেন। আর একটি হচ্ছে শ্বেতাম্বর, যে না, তিনি অতি অল্প বস্ত্র পরতেন মহাবীর, তিনি সংসারীও ছিলেন, তার মেয়ে ছিল, জামাতা ছিল, এবং জামাতাই তার ধর্মের প্রথম আর কি অনুগামী হয়ে ওঠেন, এরকম একটা মত আছে, কিংবদন্তি আছে। 2বার জৈন সংগীতিও হয়েছিল, সেসব আলোচনা করব। বৌদ্ধ দর্শন বা বৌদ্ধ ইতিহাস, জৈন ইতিহাস, জৈন দর্শন যখন আলোচনা করব। চারবাক দর্শনের কোনো প্রামাণিক তত্ত্ব না পাওয়ার পেছনে কি কারণ হতে পারে,
অনেক কারণ হতে পারে, অনুমান করা যেতে পারে। সেটা হচ্ছে যখন কোনো একটা দর্শনকে চালিয়ে যাওয়ার মতো লোক থাকে না, তখন তো তার দর্শন থাকবে না, তাই না? যখনই ওই দর্শনের কোনো লোক থাকবে, প্রমিনেন্ট মানুষজন থাকবেন, তখন কোনো না কোনো করার চেষ্টা করবেন তাদের বুদ্ধিকে, তাদের জ্ঞানকে। আর যাই হোক না কেন, তারা কোনো না কোনো কারণে কোণঠাসা হয়েছিলেন। এবং ওই সময়ের ইতিহাস খুব একটা স্পষ্ট নয়, ভারতের ইতিহাসের বেশ কিছু অন্ধকার যুগ গেছে। এই চারবাকদের এই সময়টাও কিন্তু সেই সময়টা আমরা খুব ব্যাপকভাবে আমরা দেখতে পাচ্ছি না এদের ক্ষেত্রে। এবার কি কি কারণ হতে পারে অনুমান করা যেতে পারে, যে তাদের কি কোনো চাপ সৃষ্টি করলো, কি প্রয়োগ করলো, তা করুক, কিন্তু একটা রেজিস্ট্যান্সের জন্য তো তারাও তো কিছু করবেন। আমি আপনাকে যদি ঠেকাতে চাই, আটকাতে চাই, তাহলে আপনিও তো টিকে থাকার জন্য লড়াই করবেন, সেটাই তো স্বাভাবিক। কিন্তু দুঃখের বিষয় কোনো পাহাড়ের গুহায় বা কোনো জায়গায় তাদের লেখাতে আমরা কিছু পাচ্ছি না, বাকিদের দ্বারা তো রিপ্লেসমেন্ট হয়ে গেছে, প্রতিস্থাপন হয়ে গেছে। এরপরে যেগুলো সবই লড়াই হয় আস্তিক বা বেদপন্থী দর্শনগুলির মধ্যে। এরপরে ভারতে যতগুলো দর্শন মধ্যে অনেক কাদা ছোড়াছড়ি হয়েছে, জলগোলা হয়েছে, লড়াই হয়েছে, কিন্তু সবগুলোই আস্তিক দর্শন, অর্থাৎ বেদের প্রামাণ্য স্বীকার করেই হয়েছে। এমনকি ঈশ্বরবাদী দর্শনই বেশি, অর্থাৎ এরপরে জৈন দর্শন বা বৌদ্ধ দর্শন বা চারবাক দর্শন বা সাংখ্য দর্শন, এই দর্শনগুলোর বাড়ন্ত আর ছিল না। তার মানে এই নয় যে ভারতে কোনো চারবাকপন্থী ছিলেন না, এই কথাটা একটু মনে রাখার মতো। এর মানে এই নয় যে ভারতে কোনো চারবাকপন্থী ছিলেন না, কিন্তু কোনো শক্তিশালী দার্শনিক সম্প্রদায় হিসেবে তারা আর নিজেদের প্রতিষ্ঠা করতে পারেননি। কালের এই নিয়ম, বিভিন্ন দর্শন গড়ে উঠবে, সেটা ভেঙে যাবে, বিজ্ঞানের বিভিন্ন সিদ্ধান্ত আসবে, ভেঙে যাবে, ভাববাদের বিভিন্ন সিদ্ধান্ত আসবে, সেগুলো ভেঙে যাবে, বহু রাজা আসবে, বহু সাম্রাজ্য আসবে, সেগুলো ভেঙে যাবে। কিছুই চিরস্থায়ী থাকে না, রূপ পরিবর্তন করে 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 অন্য রূপেই চলে যায়, অন্য রূপেই চলে যায়, অন্য রূপেই চলে যায়। এটা চলতে থাকে, প্রবাহমান প্রবাহমান, এটাই ধারা। চিরদিন বৌদ্ধ ছিল না, চিরদিন জৈন ছিল না, চিরদিন চারবাকও ছিল না, তাদের আবির্ভাব ঘটেছে, বিলয় ঘটেছে, আবার অন্য রূপে ফিরে আসার চেষ্টা করেছে, আবার বিলয় ঘটেছে, এইরকমই সবখানেই। কিন্তু এরপরে যেটা বলবো সেটা হচ্ছে নিজেদের প্রতিষ্ঠা করতে পারেননি। দর্শনের পাশাপাশি বিভিন্ন ধর্মমত, যেমন শৈব, পাশুপত, বৈষ্ণব ও তান্ত্রিকদের নানা উপসম্প্রদায় ভারতের মনন জগতে এক দীর্ঘস্থায়ী ধুলোর ঝড় তুলেছিল। দর্শন আলোচনা এক আলোচনা, খুব সূক্ষ্ম আলোচনা, খুব জটিল আলোচনা, কিন্তু ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে এত জটিলতা দর্শনে পৌঁছায় না। সে খ্রিস্ট দর্শন হোক, খ্রিস্টীয় দর্শন হোক, ইসলামিক দর্শন হোক, বৌদ্ধ দর্শন হোক, জৈন দর্শন হোক, মতুয়া, বৈষ্ণব, যে কোনো যখনই ধর্মীয় পরিচয়ের মধ্যে চলে যায় তখন সেটার খুব ধর্মের একটা আপিল থাকে সাধারণ মানুষকে সংযুক্ত করার, বেশি বেশি লোক যাতে সংযুক্ত হয়, যাতে গোষ্ঠী বৃদ্ধি হয়। যখনই গোষ্ঠী বৃদ্ধি হয় তখন অতি নিম্ন মেধার মানুষ, মধ্য মেধার মানুষও ঢুকে যায়, যারা আবেগপ্রবণ, যারা অত রকম শক্ত জটিল বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারে না বা আগ্রহী হয় না, তখন তাদের নানা রকম গল্প, কাহিনী, লীলা, বিভিন্ন এগুলো ঢুকে যাবেই। এটা পৃথিবীর সব দেশের একটা সাধারণ মানব হিউম্যান সাইকোলজির একটা ব্যাপার, হিউম্যান সাইকোলজির একটা ব্যাপার। তখন কি হয়, দর্শন আলোচনা অনেকটা শ্যালো হয়ে যায়, অগভীর হয়ে যায়, অনেক ভাষা ভাষা কথা বলা হয়। তখন প্রশ্নগুলো হয়তো মারাত্মক থাকে, কিন্তু উত্তরগুলো হয় শিশুতোষ। ধর্মের জগতে যখন চলে যাওয়া যায়, ধর্মের জগতে প্রশ্নগুলো মারাত্মক হলেও, প্রশ্নগুলো সূক্ষ্ম হলেও, প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, উত্তরগুলো হয় শিশুতোষ, হালকা। দর্শনের জগতে তা হয় না, দর্শনের জগতে ডিপ থেকে ডিপেস্টের দিকে যেতে চায়। তার মানে এই দর্শনের সাথে সাথে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় উঠে এলো, শৈব, পাশুপত, বৈষ্ণব, তান্ত্রিক ইত্যাদি। ধুলোর ঝড় উঠে গেল দর্শনের জগতে। সাংখ্য ও চারবাক মত সেখানে চাপা পড়ে যায়। বাংলায় এমনকি প্রাচীন ন্যায়েরও কোনো চর্চা ছিল না। তখন নব্য ন্যায়, নিওলজিক চলে এলো। প্রাচীন ন্যায়ের চর্চা বাংলাতেও নবদ্বীপেও ছিল না। কিছুকাল আগে দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় লিখেছেন, আজকের দিনে চারবাক মতের বৈপ্লবিক ভূমিকা নিয়ে মাত্রাতিরিক্ত উচ্ছ্বাসের কারণ নেই। মানে আধুনিক সময় চারবাকদের বিষয়ে আমরা ইতিহাসে পড়বো, কিন্তু চারবাকদের অ্যাজ ইট ইজ যা বলে গেছে তাই নিয়ে খুব মাতামাতি করবো, ওরাই চূড়ান্ত, ওরাই শেষ কথা, এমন অতিরিক্ত উচ্ছ্বাসের জায়গা নেই, ফ্যানাটিজমের জায়গা কিন্তু নেই। কে বলছেন? দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়। দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, দার্শনিক, তার অনেক গ্রন্থ লেখা আছে। এর আগে কি দেবীপ্রসাদ বাবুর কথা বলেছি? যদি না বলি তাহলে পরে বলবো। রাজেশ সরকার দাদাভাই, সঙ্গে থাকুন, অনেক ভালোবাসা। ঐতিহাসিক কারণেই অতীতে তা সফল হয়নি। চারবাক দর্শন ঐতিহাসিক কারণেই সফল হয়নি, ইতিহাসে যে কারণই থাক।
ধর্মীয় আইনকর্তারা সেটিকে চেপে দিতে পেরেছিলেন। এর সঙ্গে আমরা যোগ করতে পারি আধুনিক দান্দিক বস্তুবাদের চোখ দিয়ে দেখলে চারবাক দর্শনকে নিতান্তই অপরিণত বলে মনে হবে। তার মানে দান্দিক বস্তুবাদ কি? ডায়ালেকট্রিক্যাল মেটেরিয়ালিজম। ডায়ালেকট্রিক মেটেরিয়ালিজম যেটা, সেটা মার্কস খুব বড় করে তুলে ধরেন। মার্কস, বুঝতেই পারছেন, কার্ল মার্কসের কথা বলছি। 1818 সালে জন্ম, 1883-তে তার মৃত্যু। একজন জার্মান ইহুদি দার্শনিক এবং রাজনৈতিক দর্শনের একজন প্রবক্তা। অর্থনীতিকেও ব্যাপকভাবে প্রভাবিত করেছে, চিন্তা জগৎকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। হ্যাঁ, কমিউনিজমের যে ধারণা, তিনি এবং তার বন্ধু কমিউনিস্ট ম্যানিফেস্টো বের করেন, মানে এঙ্গেলসের কথা বলছি। তার মৃত্যুর পরেও অনেক বই বের করেন। তো যেহেতু তারা এই অ্যাঙ্গেল দিয়ে লিখছেন, রামকৃষ্ণ ভট্টাচার্য, তাই বলছেন যে আমাদের কাছে এখন যেটা আছে ডায়ালেকট্রিক মেটেরিয়ালিজম, সেটার তুলনায় চারবাকদের মত ছিল অনেক অপরিণত, অনেক বড় বড় কথা, ভাষা কথা, খুব ডিপ কথা নয়। তো এরপরে আগে এই যে ডায়ালেকট্রিক্যাল মেটেরিয়ালিজম, এটা 1887 সালে এই শব্দটা কয়েন করা হয়। তাহলে 1887-তে এই শব্দটা ব্যবহৃত হচ্ছে প্রথম। সেটা হচ্ছে ডায়ালেকট্রিক্যাল মেটেরিয়ালিজম, দান্দিক বস্তুবাদ। এটা কে করছেন? এটা করছেন জোসেফ ডিয়েটজের। কেমন আছো? অনেক ভালো আছি সুকেশ মিত্র দাদা, প্রণাম। আমার আজকের আলোচনা আটকে যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না। আটকে যাচ্ছে কিনা। আপনাকে অনেক নমস্কার সুকেশ দা, আপনি এসছেন, আলোচনা অনেক আলোকিত হলাম। আমি কৃতজ্ঞ আপনার কাছে, আপনি ব্যস্ত সময়ের মধ্যে দিয়েও আসতে পেরেছেন। রাজেশ সরকার, জয় হরি বল, সঙ্গে আছি, সঙ্গে থাকুন। রাজেশ সরকার, জয় হরি বল, আপনাকেও প্রণাম। তার মানে যেহেতু সফল হয়নি, তাহলে আমাদের কাছে ডায়ালেকট্রিক্যাল মেটেরিয়ালিজম আছে, যেহেতু আছে, তাই ওটাকে নিয়ে আমরা অতিরিক্ত উচ্ছ্বাস দেখাবো না। এটা লেখকের বক্তব্য, রামকৃষ্ণ ভট্টাচার্যের বক্তব্য। এরপরে যেটা আসছে যে পঞ্চভূতের যে জগৎ যে ব্যাখ্যা করা হতো আগে, আকাশ, বাতাস, আগুন, জল, মাটি, এটা করা হয় না এখন। বরঞ্চ মৌলিক পদার্থ দিয়ে এই জগৎ গঠিত হয়েছে। মৌলিক পদার্থ কটা? মৌলিক পদার্থ আছে 118টি। তার মধ্যে 92টি প্রাকৃতিক, প্রকৃতিতে পাওয়া যায়, মানুষ নির্মাণ করেনি। 92টা মৌল পদার্থ, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বোরন, কার্বন। এই যে পিরিয়ডিক টেবিল, যেটা পিরিয়ডিক টেবিল কথার মানে হচ্ছে প্রকৃতিতে যে মৌল আছে সেই মৌলের পারমাণবিক সংখ্যা দিয়ে তাদের সাজানো হয়েছে। এটা প্রথম শুরু হয়েছিল রাশিয়া, একজন মেন্ডেলিভ বলে একজন ভদ্রলোক। পরবর্তীকালে হেনরি মোজলে সেটাকে আরো আধুনিক করেছেন। হ্যাঁ, মোজলে আরো আধুনিক করেছেন, এটা বলি মেন্ডেলিভ 1869 সালে করেছিলেন। সেটাকে আরো সংস্কার করে মোজলে করছেন হেনরি মোজলে 1913 সালে। মডার্ন পিরিয়ডিক টেবিল, তার মানে জগৎকে এখন অনেক আধুনিকভাবে ব্যাখ্যা করা যায়। ওই চারবাকরা কি বলেছিলেন, বৌদ্ধরা কি বলেছিলেন, জৈনরা কি বলেছিলেন, বৈদান্তিকরা কি বলেছিলেন, সেইখানে আর চিন্তা কিন্তু থেমে নেই। তাদেরকেও স্যালুট যে তারা ওই সমস্ত গভীরভাবে চিন্তা করছিলেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। কিন্তু আমাদের চিন্তা ওখানে আটকে নেই। তারা আমাদের শুরু, তারা আমাদের অতীত, কিন্তু তারা আমাদের ভবিষ্যৎ নয়, আমরাই তাদের ভবিষ্যৎ, এবং আমাদের ভবিষ্যতেরা আসছে। আমি একটু জনের মতো বলতে চাই, যে জনের হাতে দীক্ষিত হয়েছিল যীশু খ্রিস্ট, বাইবেলে গল্প আছে। জনকে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি কি সেই যার আসার কথা লেখা আছে পুরনো নিয়মে, পুরনো বাইবেলে? বলছে না, তিনি আসছেন, আমি তার জুতো বেঁধে দেওয়ারও যোগ্য নই। এটা ভাববাদীদের কথা, বুঝতে পারছেন, কিন্তু এই লোভ সামলাতে পারলাম না বলে আমি একটা উদাহরণ হিসেবে বললাম। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, গৌরপতি বিশ্বাস, জয় হরিচাঁদ। ঠিক আছে, আটকে যাচ্ছে না। অনেক অনেক ধন্যবাদ সুকেশ দা কনফার্ম করার জন্য। এইবার তাহলে কি আছে এর মধ্যে? আর একটা কথা কি অপ্রাসঙ্গিক বলে দেবো? হ্যাঁ, একটু বলে দিই। মনোগ্যামি বলে একটা কনসেপ্টের কথা আমার কোন একজন ছাত্র জিজ্ঞেস করেছিলেন আপনাদের মধ্যে। মনোগ্যামি মানে একজন সঙ্গী থাকবে, একজন সঙ্গী। যেমন জীবজন্তুর মধ্যে গরুর সারা জীবনের যে জীবন পরিক্রমা, লাইফ সাইকেল, তার মধ্যে একজন সঙ্গী নয়, একজন গাভী অনেকগুলো ষাঁড়ের সঙ্গে মিলিত হয়, প্রজনন এগিয়ে যায়। তাহলে তারা মনোগ্যামি না, তারা পলিগ্যামি বা পলিঅ্যান্ড্রি, উভয় পক্ষেই। পলিগ্যামি কথার মানে হচ্ছে একজন স্বামীর অনেকগুলো স্ত্রী, এবং পলিঅ্যান্ড্রি কথার মানে হচ্ছে উল্টোটা। আমি একটু সোসিওলজির কথা বলে আসছি, 2 মিনিট মাত্র, আমাকে একটু ক্ষমা করবেন। তো এই বিষয়ে নিয়ে গবেষকরা বলছেন, সোসিওলজিস্ট যারা, তারা বলছেন প্রধানত 4 রকমের মনোগ্যামি আছে, মানে একজন সঙ্গীর সাথে জীবন কাটিয়ে দেওয়া। একটা আছে একেবারে যেটা আছে মেন্টাল মনোগ্যামি। মেন্টাল মনোগ্যামিটা বাস্তবিকই নয়, মানে একজন মানুষ শুধু একজন সঙ্গীর কথাই ভাববেন, এটা বাস্তবে সম্ভব নয়। সাইকোলজিক্যালি এটা সাপোর্ট করে না বিজ্ঞান। তাহলে মেন্টালি কেউই মনোগ্যামি নয়।
পৃথিবীর কেউ না, মনে মনে কখনো কখনো অন্য সঙ্গীকে, অন্য চয়েসকে সে তার মাথার মধ্যে নিয়ে আসেই, এটা স্বাভাবিক। এরপরে আসছে জেনেটিক্যাল মনোগামী, অর্থাৎ সন্তান উৎপাদনের ক্ষেত্রে একজন সঙ্গীকেই বেছে নেয়, যে তার মনের দিক থেকে অনেক সঙ্গে ভালোবাসা থাকতে পারে, সে মিলিত হতে চাইতে পারে, কিন্তু সন্তান উৎপাদন করে একজনের মাধ্যমে, মানে একজনের বীজ মানে শুক্রাণু এবং একজনের ডিম্বাণু দিয়েই যদি আমার সমস্ত সন্তান হয়ে যায়, বা আমি একজন পুরুষের শুক্রাণুর দ্বারাই যদি আমি গর্ভধারণ করি, তাকে বলে জেনেটিক্যাল মনোগামী। এরপরে আসছে সেক্সুয়াল মনোগামী। সেক্সুয়াল অর্থাৎ যৌন মিলনের জন্য একজন সঙ্গী থাকবে, সারা জীবনই একজনই সঙ্গী থাকবে, নারীর ক্ষেত্রে পুরুষ বা পুরুষের ক্ষেত্রে একটি নারী, সেক্সুয়াল মনোগামী। আর একটা আছে সোশ্যাল মনোগামী, মানে একজনের সাথে আমি আমার সামাজিক জীবন কাটাবো, মেন্টালি নাও হতে পারে, সেক্সুয়ালি নাও হতে পারে, অন্য সঙ্গী থাকতে পারে, কিন্তু আমরা এই সামাজিক পরিচয়ে একজন সঙ্গীর সঙ্গে আমাদের জীবনটা কাটিয়ে দেবো, একে বলা হয় সোশ্যাল মনোগামী। পৃথিবীতে এরই উদাহরণ বেশি, এবং জীবজন্তুর মধ্যেও কোনো কোনো জন্তুর মধ্যে ভাবা হয়েছিল যে এরা বোধহয় মনোগামী। শালিকের ক্ষেত্রে বা অন্যান্য পাখির ক্ষেত্রে, একটু উন্নত পাখির নাম আপনারা বললে ভালো হতো, পেঙ্গুইনের ক্ষেত্রে কোনো কোনো জায়গায় বলা হয়েছে, কিন্তু না, সেগুলো গবেষণা করে দেখা যায় মনোগামী প্র্যাকটিস করে, মানে পরিচয়ের মধ্যে একজন সঙ্গী আছে, তার সাথেই তারা সন্তান উৎপাদন করে যতগুলো সন্তান, কিন্তু তারা মেন্টালি সেক্সুয়ালি তারা কিন্তু মনোগামী নয়, অর্থাৎ একাধিক সঙ্গী, জীবন সঙ্গী তাদের আছে। যাই হোক, একদম অফ টপিক অফবিট কথা বলে আবার আমি ফেরত চলে আসছি। মনোগামীটা শেষ হয়ে গেছে। চার শক্তির কথা আগেই বলেছি, গ্র্যাভিটেশনাল ফোর্স, তারপরে কি বলেছি, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, উইক নিউক্লিয়ার ফোর্স এবং স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, এই 4 রকমের মূল শক্তি রয়েছে। এছাড়া মৌল পদার্থের কথা আমি বলেছি, মৌল মানে যাদের ভাঙলে আর অন্য পদার্থ বেরোবে না। এরপরে একেবারে চলে যাবে পরমাণুতে, পরমাণুর মধ্যে, তার মধ্যে আবার পরমাণুর মধ্যে যেগুলো চুক্কো চুক্কো জায়গা আছে, নিউট্রন, প্রোটন, ইলেকট্রন, মোসন, বোসন, এই লেভেলে চলে যাবে, কোয়ান্টাম লেভেলে চলে যাচ্ছে একেবারে, সে জগৎ একেবারে আলাদা, কোনো কবিতার ব্যাখ্যা করতে গিয়ে বলবো। এবার যাকে এ কথা বলা হয়ে গেছে, শেষ একদম আমার আলোচনা একদম শেষে চলে এসেছি আমি। এই ধারণাটি আধুনিক বিজ্ঞান বাতিল করে দিয়েছে, অর্থাৎ মাটি, জল, আগুন আর বাতাস দিয়ে যে মহাবিশ্ব তৈরি, এটা নয়, বরঞ্চ আগুনটাও একটা মৌল পদার্থ নয়, জলও নয়, জলকে বাংলা হাইড্রোজেন এবং অক্সিজেন পাওয়া যাবে। মাটির মধ্যেও অনেক ধরনের মৌল মিশে থাকে, আপনারা জানেন। আমাদের দেহের মধ্যেও অনেক ধরনের মৌল দ্বারাই গঠিত হয় একটা দেহ, জড় দেহ কি জীব দেহ, যেটাই হোক, জড় বস্তু এবং জীবপিণ্ড যাই হোক না কেন, তাহলে মৌল জায়গায় পৌঁছে গেছে। তাহলে মেন্ডেলিভের প্রতি আমরা কৃতজ্ঞ, এবং মোসলের প্রতি, হেনরি মোসলের প্রতি আমরা কৃতজ্ঞ। পিরিয়ডিক টেবিল নিয়ে যদি কখনো কথা হয়, রাসায়নিক বিজ্ঞান বিষয়ে, সেদিন কথা বলবো, প্রাথমিক আলাপ যদি কখনো করি। এবারে যে তার জায়গায় এসেছে পরমাণু তথা মৌল কণার তথ্য, যে মৌল কণা দ্বারাই বিশ্ব তৈরি হয়েছে। এইরকম একটা ধারণা কে করেছিলেন জানেন? বহু বছর আগে, আজ থেকে প্রায় 2400 বছর আগে, ডেমোক্রিটাস বলে একজন দার্শনিক ছিলেন গ্রিসে, গ্রিক দার্শনিক। তিনি মনে করছিলেন যে একদম খন্ড 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 টুকরো টুকরো করলে আমরা যা দেখছি দৃশ্যমান সবকিছুকে টুকরো টুকরো যদি করে ফেলি, তাহলে এমন একটা জায়গায় আমরা পৌঁছাবো যেটাকে আর ভাঙা যাবে না। সেটার নাম তিনি দিচ্ছেন অ্যাটম। অ্যাটম মানে যেটাকে আর ভাঙা যাবে না। তাহলে এখন যদি কেউ নিজেকে আদি অকৃত্রিম চারবাকপন্থী বলে ঘোষণা করেন, তবে তার বিরুদ্ধে দাঁড়াবেন আধুনিক বস্তুবাদীরাই। মানে এটা ধর্মের মতো এরকম নয় যে আমরা আদি, আমরা জটিল, কি আছে মূল গ্রন্থে লেখা, এই আলোচনার চেয়ে কোনটা বাস্তব, কোনটা যুক্তিসম্মত, কোনটা প্রমাণ সাপেক্ষ, সেই দিকেই এগিয়ে যেতে চায় বস্তুবাদীরা, সেটাই উল্লেখ করেছেন। বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে কোনো যোগ না রেখে চলতে পারেন ভাববাদীরা। এই কথাটা আমি লেখকের সঙ্গে একমত নই। ভাববাদীরাও চলতে পারেন না, কেন? ভাববাদের উপর আধুনিক জ্ঞান, বিজ্ঞান, চিন্তা, চেতনা, প্রমাণ, যুক্তি প্রভাব ফেলে। ভাববাদের উপরও প্রভাব ফেলে, বস্তুবাদের উপরও প্রভাব ফেলে। যেমন এই যে দ্বন্দ্বমূলক বস্তুবাদ, এখানে টিকে থাকতে পারেননি মানবেন্দ্রনাথ রায়, তাকে নিয়ে একদিন আলোচনা করব, যিনি 1923 সালে, আমার খুব ভুল না হলে, ইন্ডিয়ান কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করছেন রাশিয়ার তাসকান্দে। তিনি ভারতে নিয়ে আসছেন, লেনিনের ডাকে সাড়া দিয়ে তিনি গেছিলেন আন্তর্জাতিক দ্বিতীয় যে কমিউনিস্ট যে সম্মেলন হয়েছিল রাশিয়ায়, সেখানে উনি গেছিলেন এবং রাশিয়াতে থেকে কাজ করার তার অভিজ্ঞতা আছে। চীনে গেছিলেন, একজন অনেক বড় মাপের রাজনেতা ছিলেন, কমিউনিস্ট রাজনেতা। তার আসল নাম নরেন্দ্রনাথ ভট্টাচার্য, কিন্তু তার ছদ্মনাম ছিল মানবেন্দ্রনাথ রায়। তাকে নিয়ে যদি রাজনৈতিক কোন অ্যাঙ্গেল থেকে আলোচনা করি বা দার্শনিক অ্যাঙ্গেল থেকে, তখন আমি দেখব যে তিনি ডায়ালেকটিক্যাল জায়গা থেকে মেকানিজমের জায়গা চলে গেছে, মেকানিজমের জায়গা চলে গেছে। এই ডায়ালেক্ট কি, মেকানিজম কি, এটা বলতে গেলে এখন সময় আমার কুলোবে না। বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে কোনো যোগ না রেখে চলতে পারেন ভাববাদীরা, এটা আমি একমত নয়, আগেই বলেছি, প্রভাব পড়ে।
এই মুহূর্তে কেউ যদি নিজেকে শূন্যবাদী বা মায়াবাদী বলেন তাতে কেউ বাধা দেবেন না বটে, কিন্তু তাকে ওই কোয়ান্টাম ফিজিক্সে চলে যেতে হয়, আরো আরো অনেক অনেক বিষয়ে তাকে চলে যেতেই হয়, কেন প্রভাবিত হয়, তাই না? ব্যবহারিক জগৎ সম্পর্কে কোনো নতুন ধারণাই তার ধর্তব্যের মধ্যে আসে না। কোন বস্তুবাদীর পক্ষে কিন্তু এমন অবস্থান নেওয়া অসম্ভব। সচেতন বা অচেতন বস্তুবাদী প্রকৃতি বিজ্ঞানের ভিত, আর বিজ্ঞানী পারে বস্তুবাদকে যথার্থ জ্ঞানে সমৃদ্ধ করতে। এটা লেখকের মত। তবে একটি কথা কখনোই ভোলা যায় না, ভারতের মতো সুপ্রাচীন সভ্যতার দেশে চারবাক দর্শনের মতো একটি আপসীন অধর্মীয় ইহলোক সর্বস্ব, মানে পরলোকের চিন্তা যারা করেননি, ইহলোক সর্বস্ব দর্শন যে গড়ে উঠেছিল, এটাই একটি বিরল ঘটনা। বিরল মানে রেয়ার, সচরাচর ঘটে না, আশা করা যায় না, আশাতীত ঘটনা, অকল্পনীয়। দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় দেখিয়েছেন চারবাকরা হয়তো একেবারে নিঃসঙ্গ ছিলেন না। সাংখ্য দর্শনের প্রকৃতি আর ন্যায় দর্শনের স্বভাবের ধারণার একই বক্তব্যের রেশ রয়ে গেছে। অর্থাৎ সাংখ্য বেদ মানত, কিন্তু তাদের মধ্যে ঈশ্বরের ছড়াছড়ি নেই। এমনকি এখানে বলছে ন্যায় দর্শনও খুব যুক্তিনিষ্ঠ একটা দর্শন। ন্যায় দর্শন মানে লজিক, যেটাকে ন্যায় বলে সেটা হচ্ছে লজিক। ন্যায় মানে বিচার বিশ্লেষণ। এই জন্য আমরা বলি না ন্যায় অবতার, আমার সঙ্গে ন্যায় করুন, ন্যায় বিচার করুন। এই যে ন্যায় বিচার, এগুলো সমার্থক শব্দ। এখানে ন্যায় আর একটা ন্যায় কথার মানে হচ্ছে যেটা যথার্থ কিনা, সেটা এটা নয়, কিন্তু এখানে যথার্থের কথা বলা হচ্ছে না, বিচারের কথা বলছে। ন্যায়, লজিক, নিওলজিকের একজন প্রমিনেন্ট ফিলোসফারের নাম বলেছি, বাঙালি ফিলোসফার রঘুনাথ শিরোমণি, চৈতন্যদেবের আমলে নবদ্বীপের একজন নব্য ন্যায়ের পণ্ডিত। সাংখ্য দর্শনের প্রকৃতি আর ন্যায় দর্শনের স্বভাব এই ধারণার একই বক্তব্যের রেশ হয়ে গেছে। অর্থাৎ সাংখ্য দর্শন পুরুষ আর প্রকৃতি ভেদে এই মহাবিশ্বকে, এই জগৎকে বেগ করছে। এখানে পুরুষ মানে চেতনা, আর প্রকৃতি মানে এই জড় জগৎ। বলছে ওই চেতনা এসে এই জগৎকে চালিত করে, এবং একজন চালক আছেন হয়তো, কিন্তু এই যে যত চেতনা, যত জীবাত্মা আছে, এইগুলো ঈশ্বর বানায়নি। ঈশ্বরও যেমন অনাদি, সাংখ্য দর্শনের কথা বলছে, ঈশ্বরও যেমন অনাদি, তাকে কেউ বানায়নি, চিরকালীন ছিলেন। এই আত্মাগুলোকেও কেউ সৃষ্টি করেনি, এগুলো সত্য, স্বয়ম্ভু, এরাও চিরকালীন, এরা নিত্য। আত্মা অনিত্য নয়, আত্মা নিত্য, নিত্য সত্য। প্রকৃতিও নিত্য সত্য, কিন্তু তার মধ্যে নড়াচড়া ছিল না, হালচাল ছিল না, মোটিভেশন ছিল না। যখন ওই চেতনা গিয়ে ঢুকলো, তখন আমাদের চলাফেরা শুরু হলো। আমি একটু মোটা মোটা উদাহরণ দিচ্ছি, সূক্ষ্ম উদাহরণ নয়। ধরুন আমার দেহটা জড়ের মতো আচরণ করছে, রক্ত যাচ্ছে, অক্সিজেন যাচ্ছে রক্তের মাধ্যমে, সেখানে যে খাবারের টুকরো এনার্জিতে ভাঙছে, সেই এনার্জিতে আমি চলছি। আবার যতক্ষণ চেতনা নেই আমি অজ্ঞান হয়ে পড়ে আছি, যখন চেতনা ঢুকলো আমি সজ্ঞান হলাম। তাহলে আমার দেহটা প্রকৃতি এবং আমার যে চেতনা, এটাই আত্মা বা পুরুষ, এইভাবে ব্যাখ্যা করেছেন। এবং ন্যায় দর্শনের স্বভাব দ্বারা এই জগৎকে ব্যাখ্যা করছে। কোনো একজন যে ঈশ্বর থাকতেই হবে অনিবার্য এমন নয়, বরঞ্চ প্রকৃতির স্বভাবই এই। যেমন আগুনের তাপ, এটা স্বভাব, ঈশ্বর তার স্বভাব ছিনিয়েও নিতে পারবে না। কোনো অলৌকিক ক্ষমতার মাধ্যমে কোনো ঈশ্বর আগুনকে তাপ শক্তি দিয়েছে আর ইচ্ছা করলে ছিনিয়ে নেবে, তা নয়। এটা ওতপ্রোত, এটা ওই রকমই। যেমন ত্রিভুজের তিনটি কোণ, এটার স্বভাবজ। বরফ শীতল, এটাও স্বভাব, কারো কৃপায়, কোনো ঈশ্বরের আশীর্বাদ এটা হয়নি, ওটাও স্বভাব। কাটার মুখ সুচালো হবে, তবেই আমরা তাকে কাটা বলবো। এইভাবে তারা ব্যাখ্যা করেছে। ন্যায় দর্শন যেদিন নিয়ে বলবো, আমি যতটা সম্ভব আমি সহজে বলার চেষ্টা করব। এরপরে যেটা হচ্ছে, কিন্তু মনে রাখতে হবে যে ওই দুটি দর্শনই বেদ প্রামাণ্য স্বীকার করে ধর্মশাস্ত্রীদের কাছে আত্মসমর্পণ করেছিল। মানে ধর্ম যারা মানে তাদেরকে সাংখ্য এবং ন্যায়, তারা বেদকে মেনেছিল, এবং বেদকে মাথায় রেখে বেদের শ্লোক ব্যাখ্যা করেই, বেদের মন্ত্র ব্যাখ্যা করেই তারা প্রমাণ করেছিল যে ঈশ্বরের অস্তিত্ব কেমন যেন, প্রকৃতি কেমন যেন, আত্মা বহু যেন। আবার সেটাকেই কাজে লাগিয়ে শঙ্কর আলাদা সিদ্ধান্তে যাচ্ছে যে শুধু চেতনা ছাড়া আর কোথাও কিছু নেই। সেইটাকেই ব্যবহার করে রামানুজ যাচ্ছে যে না, এই ঈশ্বরের সঙ্গে জগতের কেমন সম্পর্ক, অঙ্গাঙ্গী, আলাদা নয়, তবে এক জিনিসও নয়। যেমন আমি আর আমার হাত, আমারই আমার হাত, কিন্তু আমি আর আমার হাত এক নয়, হাতের সঙ্গে আরো অনেক কিছু মিলিয়ে আমি। অর্থাৎ একটা হচ্ছে অঙ্গ আর একটা হচ্ছে অঙ্গী। অঙ্গী হচ্ছে নিঃস্বর আর অঙ্গ হচ্ছে জগৎ। বিশিষ্ট আদ্বৈত, বিশেষভাবে এর অদ্বৈত, কিন্তু অ্যাবসলিউট ভাবে অদ্বৈত নয়। অসিতবর আর অসিতবরের হাত এক নয়, তবে অসিতবরের হাত বাদ দিয়ে গোটা অসিতবর নয়। এরপরেও কোনো কনফিউশন থাকলে আপনারা জিজ্ঞেস করবেন। এরপরে যেটা বলি, নিজেদের মুখে বেদ প্রামাণ্য স্বীকার করে কাজে তারা নিজেদের মতই বলেছিলেন। বেদ প্রামাণ্য মুখে মুখে স্বীকার করেছিলেন সাংখ্যরা, ন্যায় দর্শনেরা অর্থাৎ গৌতম, কপিলেরা, কিন্তু আদতে তারা তাদের মতই চালিয়েছিলেন।
চারবাক দর্শনের সবচেয়ে বড় মহিমা এই যে কোথাও কোনোভাবে দর্শন চর্চার অনুমোদিত দিকটি মানা হয়নি। দর্শন পড়লে মোক্ষ লাভ হবে এমন কথা তারা মানতে রাজি হননি, বরং মোক্ষের ধারণাটিকেই রসাত করে দিয়েছেন। এই জায়গায় আমার একটা টিপ্পণী আছে, সেটা হচ্ছে মোক্ষ কথার মানে মুক্তি। মনের যে জটিলতা, মনের যে সংশয়, তা কাটানোও এক ধরনের মুক্তি। মন্ত্র মনকে ত্রাণ করে, যা তাই তো মন্ত্র মনকে ত্রাণ করে মন্ত্র, এভাবে মন্ত্রের ব্যাখ্যা আছে। তাহলে এই দর্শন চর্চায় মনের ভয় দূরীভূত হয়, জগৎ সংসারকে ভালো করে বোঝা যায়, আত্মস্থ হওয়া যায়, আত্ম উপলব্ধি করা যায়। আমি কে, আমার সত্তা কি, আমার শুরু কি, আমার শেষ কি, আদৌ শুরু আছে কিনা, শেষ আছে কিনা, এই জগৎ কিভাবে সৃষ্টি হলো, কবে সৃষ্টি হলো, এই জগৎ চলার মেকানিজম কি, এর পেছনের কি মেশিনারিতে চলছে এটা বুঝলে মনের একটা মুক্তি ঘটে। নইলে মানুষ গল্পে ভয় পায়, কল্পনায় ভয় পায়। কল্পনা করুক, বিনোদনের জন্য করুক, আনন্দের জন্য করুক, ইচ্ছে করে করুক, সিনেমা দেখুক, কিন্তু সিনেমা দেখা গেল একজন আরেকজনের গুলি করলো বলে সিনেমায় ঢিল ছোড়ার কোনো কারণ নেই, সেটা বোকামি হবে। সিনেমার পর্দাতে তারা আনন্দ আস্বাদন করুক, গানে, নৃত্যে, কবিতায়, সাহিত্যে, তবে সেটাকেই একদম রিয়েলিস্টিক ব্যবহারিক সত্য যদি মেনে নেয় তাহলে বিপদ হবে। এইটা আমার টিপ্পণী, আমার কথা। দর্শন পড়লে মোক্ষ লাভ হবে, এক ধরনের মোক্ষ তো হয়, কিন্তু চারবাকটা যে মরার পরে আত্মা আলাদা মুক্তি হয়ে যাবে, বন্ধনে থাকবে, জরা মরার চক্রে থাকবে, এটা তারা বিশ্বাস করতেন না, তারা মানতেন না যুক্তির মাধ্যমে। এমন কথা তারা মানতে রাজি হননি, বরং মোক্ষের ধারণাটিকেই তারা নস্যাৎ করে দিয়েছেন। মৃত্যুকেই তারা মোক্ষ ধরেছেন, যে মরে গেল সব শেষ হয়ে গেল, মরণই মোক্ষ। এর মধ্যে এক সময় অসম সাহসিক বীরত্ব আছে, যা বুঝতে বিপ্লবী মনোভাব লাগে, যে এর মধ্যে একটা বিপ্লব আছে। বিপ্লব মানে আমূল পরিবর্তন করে দেওয়ার মতো ক্ষমতা এই দর্শনের মধ্যে ছিল। সে মনোভাব যাদের নেই, চারবাক দর্শন তাদের কাছে একটি অবাঞ্ছিত উৎপাত মাত্র। যাদের এই মানসিক শক্তি নেই, দৃঢ়তা নেই, সত্যের সামনাসামনি হওয়ার সাহস নেই, সেই বীরত্ব যাদের মধ্যে নেই, সেই রকম বীর যারা নয়, তাদের চারবাক দর্শনকে তাদের কাছে মনে হবে একটা খামোখা উৎপাত, মনে হবে যেন একটি অবাঞ্ছিত অকাম্য উৎপাত। প্রতিটি বিপ্লবীরই মনে রাখা উচিত, সত্যিকারের বিপ্লবী কখনো নিজের মতবিরুদ্ধ কথা বলে পিঠ বাঁচান না। অর্থাৎ আমার মতের বিরুদ্ধ বলেই আমি সেটা শুনবো না, বা আমার মত নয় আমি এড়িয়ে গেলাম, বিপ্লবীর আচরণ এমন হবে না, স্ট্রেট ফরওয়ার্ড হতে হবে। এটা লেখক রামকৃষ্ণ ভট্টাচার্য বলছেন। সমস্ত সনাতনী ধ্যান ধারণা, ধর্মীয় প্রথা ও লোকাচারের বিরুদ্ধে একা দাঁড়িয়েও নির্দ্বিধায় অকপটে নিজের বক্তব্য জানান যিনি বিপ্লবী হবেন। কোণঠাসা বা একঘরে হয়ে পড়ার ভয়ে নীতিবিরোধী কোনো আপোষে যান না। দর্শনের ইতিহাসে চারবাক মত সেই বীরত্বের অধিকারী। প্রাচীন ভারতে বস্তুবাদ সম্পর্কে আমাদের জ্ঞানের প্রধান উৎসগুলির একটি কালপঞ্জি ও বর্ণ অনুযায়ী নামপঞ্জি দেওয়া হলো। সব লেখক ও রচনার সময় নিয়ে বিশেষজ্ঞরা একমত নয়, বহু ক্ষেত্রেই সিদ্ধান্তগুলি অনুমান নির্ভর। এইবার অনেকের নাম এবং লিস্ট এবং সময় এখানে উল্লেখ করেছেন। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনাদের নিমন্ত্রণ পত্রে এই ছিল যে আমি দুটো অধ্যায় আলোচনা করব, চারবাক চর্চার ধারা, রচনা এবং সমীক্ষা। এখানে বিদ্যাসাগরের ভূমিকা কি, অন্যরা কি করছিলেন, মাধবেন্দ্র তিনি কি করছিলেন, সেই বিষয়ে আজকে আলোচনা করতে পারবো না, আমাকে ক্ষমা করতে হবে, কেন অনেক সময় হয়ে গেছে এবং ইন্টারনেটেও সমস্যা হচ্ছে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক প্রণাম যে আজকের এরকম নিরস শুষ্ক কিছু জটিল আলোচনাতেও আপনারা সমানভাবে আমাকে সহযোগিতা করেছেন, উৎসাহিত করেছেন, তার জন্য আমি চিরকৃতজ্ঞ আপনাদের কাছে। কোনো প্রশ্ন যদি থাকে তাহলে আপনারা একটু প্রশ্ন লিখে দিন, আমি দুটো একটা, যদি কোনো সংশয় থাকে চারবাক নিয়ে, সময় নিয়ে, ইতিহাস নিয়ে, কোনো বই নিয়ে, বা পাশ্চাত্য নিয়ে, বা আমাদের প্রাচ্য দর্শন নিয়ে, চাইনিজ ফিলোসফি নিয়ে, যদি কোনো দিক, ধর্মের দিক যদি থাকে তাহলে একটু আমাকে প্রশ্ন করুন, আমি কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে আজকে বিদায় নেব। দারুণ লাইভ চলছে, দারুণ আলোচনা। শেফুল বিশ্বাস দাদাভাই নমস্কার, অনেক শ্রদ্ধা। ধর্ম এবং দর্শন কি অঙ্গাঙ্গিভাবে জড়িত? না, দর্শন আলোচনা এবং ধর্ম অঙ্গাঙ্গিভাবে একদম সবসময় যে জড়িত হবে তা নয়, কিন্তু একটা প্রবণতাই এই যে দর্শন ধর্মের দিকে ঝুঁকে যাবে এবং ধর্ম দর্শন নিয়ে আসবে। কিন্তু একটা ধর্ম এমন হতেই পারে যেটা খুব দর্শন আলোচনা করে না, কিন্তু একটা জায়গা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যেহেতু মানে ধর্মকে বাদ দিয়েও আমি একেবারে বিশুদ্ধ দর্শন আলোচনা করতে পারি। অর্থাৎ ধর্মের বইয়ে কি লেখা আছে, মানুষ কি মনে করে, কোন দার্শনিক কি মনে করেছেন, এ বাদ দিয়েও আমি বিশুদ্ধ দার্শনিক আলোচনা করতে পারি। অঙ্গাঙ্গী শব্দটা একটা মজার সম্পর্ক। অঙ্গী মানে হচ্ছে যিনি দেহধারী, টোটালটাকে বলে অঙ্গী, আর তার একটা অংশকে বলা হয় অঙ্গ। অঙ্গাঙ্গী মানে
অংশী সম্পর্ক কি না। তবে ধর্মীয় জগৎ অনেকগুলো গূঢ় প্রশ্নের উত্তর দিতে যায়, যেমন এই জগৎ কিভাবে এলো, কে বানালো বা কারা বানালো, কি কি দিয়ে বানানো হলো। এই প্রশ্নের উত্তর, এই প্রশ্নটা তো সবার হৃদয়ে থাকে। এটাকে বলে আধ্যাত্মিক প্রশ্ন, এটাকে বলে আমরা স্পিরিচুয়াল থার্স্ট। অর্থাৎ আমি জল খেয়ে, খাবার খেয়ে, ভাত খেয়েও আমার মনের সব কামনা বাসনা আমি চরিতার্থ করতে পারবো না। আমার মনে প্রশ্ন আসবেই, আমি কোথা থেকে এলাম, আমার কি পরিণতি হবে, আমি বলতে ঠিক কি বোঝায়। এই যে প্রশ্নগুলো, আমার কর্তব্য কি হবে, জগৎ সংসার কি জিনিস, সত্য কি জিনিস, মিথ্যা কি জিনিস, অসত্য কি জিনিস, এই যে ব্যবহারিক জগতের বাইরে গিয়ে যে প্রশ্নগুলো আমি করছি, যেগুলো ঠিক বিজ্ঞান ডিল করে না, বিজ্ঞান এখানে ডিল করে না, বিজ্ঞান ফলসিয়েবল যেগুলো এক্সপেরিমেন্ট করা যায়, সেইগুলো নিয়েই তারা কাজ করেন। তার জন্য ধর্মের মধ্যে যেহেতু এরকম গূঢ় প্রশ্ন ওঠে, তাই যে কোনো ধর্মের আদিতে যদি দর্শন খুব গূঢ়ভাবে নাও থাকে, পরবর্তীকালে দর্শন ঢুকে যায়। যেমন ইসলামের প্রথম জায়গায় আছে দর্শন আলোচনা আছে, কিন্তু সেটা মোটা মোটা কথা আছে, কিন্তু পরবর্তীকালে নিও প্লেটোনিজম, এমনকি প্লেটো, অ্যারিস্টটল, এদের ভাবনা, গ্রিক দর্শন, পারস্য দর্শন, এগুলো ঢুকে গেছে। দর্শন হচ্ছে দেখা, যারা দেখে তাদের বলা হয় ঋষি। দর্শন করে যারা, দর্শনকারী, স্পেকটেটর, দর্শক, সে হচ্ছে এই যে দর্শন করা। এই দর্শন মানে মোটা মোটা চোখে দেখা না, খুব পুঙ্খানুপুঙ্খভাবে দেখা, সূক্ষ্মভাবে দেখা, তাকে বলা হয় দর্শন, দার্শনিক। এর একটা ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ফিলোজফি। ফিলো মানে আকর্ষণ বা ভালোবাসা বা প্রেম, আর জফি মানে হচ্ছে জ্ঞান। যেটা ফিলোজফি, জফি মানে হচ্ছে জ্ঞান, ফিলোজফার মানে জ্ঞানের প্রতি ভালোবাসা, যার জ্ঞানকে ভালোবাসে, যে জ্ঞান ও প্রেমী। তাহলে উত্তরটা একটু দিই, ধর্ম এবং দর্শন অঙ্গাঙ্গিভাবে বাস্তব ক্ষেত্রে, ব্যবহারিক ক্ষেত্রে জড়িয়েই যায় দুটো। কেন? খুব ভারী ভারী প্রশ্ন ওঠে এবং ধর্ম না পারলেও উত্তর দেয়, তার জন্য একটা দার্শনিক অ্যাসপেক্ট ধর্মের জগতে আসে। কিন্তু আপনি ধর্ম আলোচনা ছাড়াও বাইবেল কি বলছে, বেদ কি বলছে, গীতা কি বলছে, লীলামৃত কি বলছে, চৈতন্য চৈতামৃত কি বলছে, জেদাবেস্তা কি বলছে, ত্রিপিটক কি বলছে, বা দ্বাদশ অঙ্গ যেগুলো জৈনদের, সেখানে কি বলছে, এই সমস্ত ধর্মগ্রন্থ কি বলছে, ধার্মিকরা কি বলছেন, তা বাদেও আপনি দর্শন আলোচনা করতে পারেন। এমন অনেক দার্শনিক আছেন, তাদের কথাও আমরা আগামীতে গিয়ে বলবো, আলোচনা করব। দর্শনের আলোচনাকে বারবার নিরস কেন বলেন? আমি তো রসের দারুণ একটা ভান্ডার মনে করি না। আমি যখন একটা কথা বলছি ইন জেনারেলি নর্মাল মানুষদের জন্য, যেমন গণিত একটা নিরস সাবজেক্ট, এই কারণে ব্যতিক্রমটা নিয়ম নয়। এখানে একটা গান বাজলো আর এখানে একটা গণিতের ক্লাস হচ্ছে, একটা গানের ক্লাস, নাচের ক্লাস, একটা গণিতের ক্লাস। তাহলে বেশিরভাগ মানুষই কগনিটিভ ভাবেই, চেতনার স্ট্রাকচার এমন আছে প্রকৃতিতে, গণিতের দিকে বেশি মানুষ ঝুঁকবে না। যেহেতু বেশি মানুষ রস আস্বাদন করতে পারছেন না, সেই অর্থে এটা নিরস। যে ব্যক্তি এর মধ্যে রস খুঁজে পাচ্ছেন, তিনি নির্মল রস আস্বাদন করছে, এতে কোনো রকম সংশয় নেই আমার। আমরা যদি রসটা পেতাম, হেডোনিজমের দৃষ্টি দিয়েও যদি আলোচনা করি, তাহলে আনন্দ না পেলে আমরা আলোচনা করতাম না। বৃন্দাবন দাদা উত্তর দিতেন না, ভালো ভালো মন্তব্য করতেন না, অমরেশ বাবু প্রশ্ন করতেন না, শিপুল বাবু অভিনন্দন জানাতেন না, আরো যারা রয়েছেন তারা এতক্ষণ অপচয় করে এক ধরনের, তারা আমাদের সঙ্গে থাকতেন না। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে দাদা, অনেক অনেক ধন্যবাদ ও প্রণাম। হ্যাঁ, আলোচনা শেষ হয়ে গেছে, আমি কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি এবং এটা পরে ইউটিউবে থাকবে। আপনারা যারা ডিটেলস জানতে চান প্রশ্ন করবেন, সেখানেও ভালো মন্দ আপনারা বিবেচনা করে মতামত জানাবেন, এই আশা আমি রাখি। এবং দর্শনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে, ধর্মীয় দর্শনগুলো নিয়েও হবে, এবং যে দর্শনের সঙ্গে কোনো রকমের দর্শন মানে যে দর্শনগুলোর সাথে কোনোভাবে ধর্মের যোগাযোগ নেই, সেই দর্শনগুলো নিয়েও আলোচনা আমি করব। আমি যদি সুস্থ থাকি, বেঁচে থাকি, সে কথা আমি দিলাম আপনাদের। জিন্দাবেস্তা নিয়ে একদিন আলোচনা করব, নিশ্চয়ই করব গণপতি বিশ্বাস দাদা ভাই, নিশ্চয়ই আমি করব। তাহলে আমাকে আজকের মতো বিদায় দিন, আর যদি প্রশ্ন করা থাকে করুন। অনেক সময় হয়ে গেছে, অনেকটাই সময় হয়ে গেছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। অনেক অনেক ধন্যবাদ। কোনো কথা যদি বাদ পড়ে আপনারা কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। অনেক ধন্যবাদ।